ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়। তো এই অধ্যায়ের উপর আমরা অলরেডি দুইটা ক্লাস নিয়েছি, যেখানে প্রতিফলনের সূত্র, প্রতিফলন কাকে বলে, সংজ্ঞা, অন্যান্য বিষয়, এবং তারপর সমতল দর্পণে আলোর প্রতিফলন, তারপর বক্র গলীয় দর্পণ কি, কত প্রকার, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, জেনারেল আলোচনা। আজকে আমরা যে টপিক্সটা পড়াবো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক্স, এবং পরীক্ষায় এটাই আসবে, অন্যগুলো ভাবে আসবে না। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হলে মেনলি এখান থেকে প্রশ্ন হয়। সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের গলীয় দর্পণের বিভিন্ন অবস্থানে তোমার বিম্বটা কোথায় হবে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে যে রশ্মি চিত্র, অর্থাৎ প্রতিবিম্বের রশ্মি চিত্র। তো এটা আমরা এখানে অন্যান্য ক্লাসের মতো যেরকম বই পড়েছি, বই পড়ে দেখিয়েছি, তো এইখানে যদি আমি রিডিংগুলো পড়ে যাই তখন এটা হচ্ছে চিত্রের বর্ণনা। তো এইভাবে বর্ণনা যদি দিতে যাই তাহলে এটা জাস্ট রিডিং পড়াই হবে, তোমরা কিচ্ছু বুঝবা না, এটা পসিবলও না বোঝানোই হবে। তার চেয়ে বরং আমি একটা আলাদা বোর্ডে লিখে তোমাদেরকে এই জিনিসটা দেখাবো যে বিভিন্ন অবস্থানের জন্য বিম্বটা কেমন হবে। তো এটার জন্য আমাদের কয়েকটা জিনিস জানা প্রয়োজন। সেটা এক নম্বর সেটা হচ্ছে যে আমাদেরকে জানতে হবে প্রথমত যে এই তিনটা জানতে হবে। তার আগে আমাদের জানতে হবে যে আমরা যদি কোনো একটা স্পেসিফিক বিন্দুর প্রতিবিম্ব চাই, একটা স্পেসিফিক বিন্দুর যদি প্রতিবিম্ব পেতে চাই, তাহলে অ্যাটলিস্ট আমাদেরকে দুইটা রশ্মি নিতে হবে। যেমন আমরা সমতল দর্পণের ক্ষেত্রে দেখিয়েছিলাম, অ্যাটলিস্ট দুইটা। তাহলে আমরা দেখেছি যেটা লম্বভাবে পতিত হয়েছে সেটা এই দিক দিয়ে গেছে, আর আরেকটা কোন দিক দিয়ে গেছে, এইভাবে গেছে, আর এই দুইটাকে সামনের দিকে বাড়িয়ে দিয়ে এখানে, ঠিক আছে। তাহলে এইখানে এই বিন্দুটার বিম্ব এখানে পাওয়া যায়, অর্থাৎ অ্যাটলিস্ট দুইটা রশ্মি, এমন দুইটা রশ্মি নিতে হবে যে দুইটা রশ্মিকে সামনে বা পেছনে বাড়িয়ে দিলে একটা বিন্দুতে মিলিত করা যাবে। প্রতিফলনের পর তারা হয় প্রকৃতপক্ষে মিলিত হবে, অথবা পিছনের দিকে বাড়িয়ে আমাদেরকে একটা বিন্দুতে মিলিয়ে দেওয়া পসিবল হবে। এইরকম হইলেই তখন আমরা বলবো যে দ্বিতীয় বিন্দুটা প্রথম বিন্দুর প্রতিবিম্ব। অর্থাৎ যে কোনো একটা বিন্দুর বিম্ব পাওয়ার জন্য আমাদের ওই বিন্দু থেকে অ্যাটলিস্ট দুইটা রশ্মি আঁকতে হবে, ঠিক আছে। এখন কোন রশ্মি কোন দিক দিয়ে যাবে, এটার জন্য একটা গোলীয় দর্পণের ক্ষেত্রে, সেটা উত্তল দর্পণ হোক বা অবতল দর্পণ হোক, তো এই দুইটা দর্পণের ক্ষেত্রে আমাদেরকে এই তিনটে ইনফরমেশন মাথায় রাখতে হবে। অর্থাৎ তিনটা রশ্মির আমরা জানি, গতিপথ জানি, অর্থাৎ এই রশ্মিগুলো কোথায় থেকে কোথায় যায়। তো এটা হচ্ছে আমরা জানি রশ্মির এটাকে মেরু বলা হয়, পি, আমরা সবাই জানি। এটা দর্পণের সবচেয়ে উঁচু বিন্দু সেটাকে বলা হচ্ছে মেরু, এবং এটা একটা সার্কেলের অংশ। এই যে সার্কেলটাকে যদি আমরা পূরণ করি তাহলে একটা এখানে সার্কেল হবে, এবং সেই সার্কেলের একটা কি আছে, কেন্দ্র আছে। সেই সার্কেলের কেন্দ্রটাকে বলা হচ্ছে বক্রতার কেন্দ্র। আর আমরা জানি যে ফোকাস দূরত্ব হচ্ছে কি, এই বক্রতার কেন্দ্র এবং মেরুর মাঝখানে থাকে, এটাকে আমরা এফ বলি, ঠিক আছে। ওকে, তো আমরা যদি যে কোনো জায়গায় একটা বস্তু রাখি, তাহলে বস্তুর যে কোনো একটা পয়েন্ট থেকে কি হবে, অসংখ্য আলোক রশ্মি চতুর্দিকে ছড়িয়ে যাবে। কারণ আমরা জানি যে এই বস্তুগুলোতে আমরা যে আলোটা ফেলি সেটা ব্যাপ্ত প্রতিফলনের মতো চতুর্দিকে ছড়িয়ে যায়। তো চতুর্দিকে ছড়িয়ে যায়, তার মধ্যে তিনটা গতিপথ আমাদের জানা আছে, ঠিক আছে। তো প্রথম গতিপথটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল যে আলোক রশ্মিটা, অসংখ্য আলোর মধ্যে একটা আলো কি হবে, প্রধান অক্ষের সমান্তরাল যাবে। সেই প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিটা প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে গমন করবে। কোন দিক দিয়ে গমন করবে, প্রধান ফোকাস দিয়ে গমন করবে। ওকে, আর উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে, আমরা যদি বস্তুটাকে এখানে রাখি, তো এটার জন্য উত্তল দর্পণের ক্ষেত্রে উল্টা দিকে সবকিছুই থাকবে, তাই না। কেন্দ্রটা বস্তুর দিকে থাকবে, বক্রতার কেন্দ্র তার বিপরীত দিকে থাকবে, আর ফোকাস দূরত্বটা থাকবে তার বিপরীত দিকে এখানে, ঠিক আছে। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে, যে আলোটা প্রধান অক্ষের সমান্তরাল যাবে, তার আগে বলি তো প্রধান অক্ষ তোমাদেরকে হয়তো তোমরা জানতে, প্রধান অক্ষ কোনটাকে বলে এটার যদি ক্লিয়ার করি, এই যে বক্রতার কেন্দ্র এবং মেরু বিন্দু দিয়ে যে রেখাটা আঁকা হয়েছে সেটাই মূলত প্রধান অক্ষ, ঠিক আছে। তো প্রধান অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে প্রধান অক্ষ, এর সমান্তরাল আলোক রশ্মিটা তাহলে কোন দিক দিয়ে যাবে,
এটা তো যাবে এই দিক দিয়ে, তাই না? এখন এমন একটা ডিরেকশন সে নিবে যেন দেখে মনে হয় এখান থেকে যাচ্ছে, দেখে কোন থেকে মনে হয়, ঠিক আছে, দেখে যেন মনে হয় সেটা এফ অর্থাৎ প্রধান ফোকাস থেকে বাইরের দিকে যাচ্ছে বলে মনে হবে, ঠিক আছে, প্রধান অক্ষ থেকে বাইরের দিকে যাচ্ছে বলে মনে হবে, এইরকম। বুঝতে পারছো বিষয়টা? এইভাবে যাবে, ঠিক আছে। আবার এখান থেকে যদি একটা আলোক রশ্মি যায়, সেটা প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে, এমন একটা ডিরেকশন সে নিবে যেন দেখে মনে হয় প্রধান ফোকাস থেকে সে কি বাইরের দিকে যাচ্ছে, এইরকম হবে, ঠিক আছে। তো এই একটা রশ্মির গতিপথ আমাদের জানা থাকবে, ঠিক আছে। যেটা প্রধান অক্ষের সমান্তরাল সেটা যেন কি মনে হয়, সেটা এমন একটা রাস্তা দিয়ে যাবে যেন মনে হয় ফোকাস থেকে সে আসতেছে, ঠিক আছে। তো এটাকে একটা ভিন্ন কালার দিয়ে দেখালে তোমাদের জন্য সুবিধা হবে। তো এটাকে দেখে মনে হবে যেন প্রধান ফোকাস থেকে যাচ্ছে, ঠিক আছে, এইরকম প্রধান ফোকাস থেকে যাচ্ছে বলে মনে হবে। তো তা ঠিক আছে, তাহলে একটা কণার গতিপথ আমাদের জানা হলো। যেমন এই পয়েন্ট থেকে যদি আরেকটা যায়, এই পয়েন্ট থেকে প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষ হচ্ছে তোমাদের এইটা এক্স এক্স প্রাইম যদি বলি, তাহলে এটা যাবে কোন দিক দিয়ে, এখান থেকে এই দিক দিয়ে যাবে, প্রধান অক্ষ দিয়ে যাবে, ঠিক আছে। এটা ডিরেক্ট প্রধান, তোমার যেটা অবতল দর্পণ, সেই অবতল দর্পণের ক্ষেত্রে ডিরেক্ট প্রধান অক্ষ দিয়ে যাবে, আর উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষ বরাবর কি হবে, চতুর্দিকে ছড়িয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই একটা জিনিস জানা হয়ে গেল আমাদের, ঠিক আছে। তাহলে এটা জানা হয়ে গেল। এরপর এই একটা পজিশন আমাদের জানা, ঠিক আছে। আর একটা পজিশন আমরা এখন দেখব। তাহলে এই একটা রশ্মি আমাদের জানা হলো, যেহেতু আমাদের অ্যাটলিস্ট দুইটা রশ্মি লাগবে, তাহলে একটা রশ্মি আমরা জানতে পারলাম, যেটা সমান্তরালে যাবে সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে। আর একটা হচ্ছে ফোকাস বিন্দু দিয়ে, যেটা হবে ফোকাস বিন্দু দিয়ে আগত রশ্মি কোন দিক দিয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরাল যাবে, মানে উল্টাটা আর কি, ঠিক আছে। সমান্তরালে ফোকাস দিয়ে, তাহলে প্রধান ফোকাস দিয়ে যাবে এইরকম একটা আলোক রশ্মি, ঠিক আছে। এই প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে এই যে আলোক রশ্মিটা, এই আলোক রশ্মিটা প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে, প্রতিফলনের পর সেটা যাবে প্রধান অক্ষের সমান্তরালে, ঠিক আছে, এই যে প্রধান অক্ষ, তাহলে এটা এই দিকে এসে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে চলে যাবে, ঠিক আছে। যদি আমরা আর একটা বস্তু নেই, এখানে যদি আর একটা বস্তু নেই, ঠিক আছে, এটা একটু বড় করে দেই, ঠিক আছে। তাহলে এটা যদি এইরকম প্রধান ফোকাস দিয়ে আলোটা যায়, প্রধান ফোকাসের, ঠিক আছে, এই প্রধান ফোকাস দিয়ে যে আলোটা গেল সেটি কি হবে, এই প্রধান অক্ষ দিয়ে যাবে, ওকে, এই যে এটা, ঠিক আছে। তাহলে এইভাবে যায়, তাহলে আমাদের দুইটা জিনিস, দুইটা রশ্মির গতিপথ জানা হইলো, ঠিক আছে। আর এইখানে কি হবে, এখানে যেটা হবে, যে আলোক রশ্মিটা প্রধান অক্ষ বরাবর আসবে, অর্থাৎ প্রধান অক্ষ বরাবর তো এখানে পসিবল না, এখানে মোটামুটি কেমন হবে, যে রশ্মিটা প্রধান অক্ষ বরাবর যাবে, যে রশ্মিটা প্রধান অক্ষ বরাবর যাবে, যে এই রশ্মিটা দেখো প্রধান অক্ষ বরাবর গেছে, ঠিক আছে, এই যে দেখো, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা বিপরীত দিকে বাড়িয়ে দেয়, তাহলে এটা কিন্তু প্রধান অক্ষ দিয়ে আসতেছে বলে মনে হবে, ঠিক আছে। এটাকে এই দেখো, এটা প্রধান অক্ষ দিয়ে আসছে বলে মনে, প্রধান অক্ষর সোজা যাচ্ছে, তাই না, এটা প্রধান অক্ষের সোজা যাচ্ছে। তাহলে এইটা প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে, এটা প্রতিফলনের পর এই, সরি, এটা প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, এটা প্রতিফলনের পর এইভাবে যাবে, ঠিক আছে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে ব্যাক করবে, ঠিক আছে। যেটা প্রধান অক্ষ বরাবর গিয়ে পড়বে সেটা, সরি, যেটা প্রধান ফোকাস বরাবর গিয়ে পড়বে সেটা প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে আসবে, ঠিক আছে। তাহলে সমান্তরালে গেলে, তাহলে এটা বুঝতেই পারছো, এইরকম করে যদি আমরা আর একটা আঁকি, এখানে মনে করো আর একটা আলোক রশ্মি আছে, ঠিক আছে, এই বিন্দুটা এখান থেকে যদি প্রধান অক্ষ আঁকার চেষ্টা করি, তাহলে এখানে এই যে রশ্মিটা, এটা কি প্রধান অক্ষ বরাবর যাচ্ছে, ঠিক আছে, প্রধান ফোকাস বরাবর, তাই না, এটা প্রধান ফোকাস বরাবর হলো, তাহলে এটা প্রতিফলনের পর কি হবে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে চলে যাবে, তাহলে এটা হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে চলে গেল, ঠিক আছে। তাহলে যেটা প্রধান ফোকাস বরাবর যাবে সেটা প্রধান অক্ষ বরাবর প্রতিফলনের পর যাবে, ওকে। তাহলে আমাদের দুইটা নন হয়ে গেল, আর বাকি থাকলো একটা, সেটা হচ্ছে, তো লাস্টটা হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে যে রেখাটা যাবে সেটা প্রতিফলনের পর একই দিক দিয়ে প্রতিফলিত হবে, অর্থাৎ এই যে এখান থেকে একটা আলোক রশ্মি যদি সি দিয়ে আসে, কি দিয়ে, সি দিয়ে যদি আসে,
তাহলে এটা প্রতিফলনের পর আমরা জানি যে কেন্দ্র থেকে যদি স্পর্শ বিন্দু এবং কেন্দ্র যদি যোগ করা হয় তাহলে এটা পরস্পরের উপর লম্ব হয়, এবং কোনো দর্পণের উপর লম্বভাবে যদি আলো পড়ে তাহলে সেটা একই পথে ফিরে যায়। তাহলে এটা এই পথে যদি আসে তাহলে সেই পথেই সেটা কি হবে, ফিরে যাবে। ঠিক আছে, একই পথেই এটা ফিরে যাবে। ওকে, তাহলে যেটা সি দিয়ে যাবে সেটা সেই পথেই ফিরে যাবে প্রতিফলনের পর। ঠিক আছে, এখান থেকে যদি একটা আলোক রশ্মি আসে এটা সি দিয়ে এসে যদি এখানে পতিত হয় তাহলে এটা এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে কি করবে, ব্যাক করবে। ওকে, একই দিক দিয়ে ব্যাক করবে। আবার এখানে যদি আমরা আঁকার ট্রাই করি, এখানে যদি একটা বস্তু রাখি, এই বস্তু থেকে যদি প্রধান এই যে এই বরাবর যদি কোনো একটা আলোক রশ্মি যায়, ঠিক আছে, এই বরাবর যদি কোনো একটা আলোক রশ্মি যায় তাহলে সেটি কি করবে, এই বরাবর গেল, সেটি ওই একই পথে ফিরে যাবে। এই দিক দিয়ে যদি যায় তাহলে সেটা এখানে যে আমরা আবার স্পর্শ রাখি তাহলে সেটার উপর লম্ব হবে, তাহলে এটা প্রতিফলনের পর ওই একই রাস্তায় কি করবে, ব্যাক করবে। একই রাস্তায় কি করবে, ব্যাক করবে। বুঝতে পারছো? আর একটা আলোক রশ্মি যদি এই বরাবর নেই, আমরা এই পয়েন্ট থেকে যদি একটা আলোক রশ্মি সি বরাবর যায়, ঠিক আছে, তাহলে সেটাও কি হবে, আবার ওই একই পথে ব্যাক করবে। ঠিক আছে, এই সি বরাবর আমি কিন্তু এই যে বরাবর নিয়েছিলাম, এটা প্রতিফলনের পর কি হবে, একই রাস্তা দিয়ে ব্যাক করবে। ঠিক আছে, তাহলে এই তিনটা রশ্মির গতিপথ আমাদের কি থাকলো, জানা থাকলো। এই তিনটা রশ্মির গতিপথ দিয়ে এখন আমরা কি করব, বিভিন্ন ধরনের রশ্মি চিত্র আঁকবো। ঠিক আছে, তো আমরা প্রথমে অবতল দর্পণের জন্য প্রথমে রশ্মি চিত্র আঁকবো। ঠিক আছে, অবতল দর্পণের জন্য সর্বপ্রথম রশ্মি চিত্র আঁকবো। ঠিক আছে, তো অবতল দর্পণের রশ্মি চিত্র আঁকার জন্য আমরা 6টা পজিশনের জন্য রশ্মি চিত্র আঁকবো। কয়টা পজিশনের জন্য? 6টা পজিশন। একটা পজিশন হচ্ছে আমরা বলেছিলাম, একটা পজিশন হচ্ছে ফোকাস, মানে এটা হচ্ছে কি মেরু এবং ফোকাসের মাঝখানে, এটা একটা পজিশন, এটা একটা পজিশন। আর একটা ফোকাস নিজেই একটা পজিশন। আর একটা পজিশন হচ্ছে সি এবং এফ এর মাঝখানে একটা পজিশন। ঠিক আছে, এটা একটা পজিশন। আর সি নিজেই একটা পজিশন, এবং সি এর বাইরে সসীম দূরত্বে একটা পজিশন। আর একটা হচ্ছে অসীম দূরত্বে পজিশন, অর্থাৎ এমন জায়গা থেকে আলো আসতেছে যে ইনফিনিটি, সূর্য বা নক্ষত্র থেকে আসা আলোক রশ্মি। তো এটা তো আর আমরা করতে পারবো না। ইনফিনিটি থেকে আসা আলোক রশ্মিগুলো জেনারেলি কি হয়, সমান্তরাল হয়ে পড়ে। তাহলে ইনফিনিটি থেকে ওই অবস্থানটাকে আমরা বলবো 1 নম্বর অবস্থান, আর বক্রতার কেন্দ্রের বাইরের অবস্থানটাকে বলবো আমরা 2 নম্বর অবস্থান, বক্রতার কেন্দ্রের অবস্থানটাকে বলবো আমরা 3 নম্বর অবস্থান, সি এফ যেটা ওটাকে মাঝখানের যে কোনো পয়েন্ট, এটাকে আমরা বলবো 4 নম্বর অবস্থান, আর ফোকাসটাকে বলবো আমরা 5 নম্বর অবস্থান, আর ফোকাস এবং পি এই দুইটার মাঝখানে যে কোনো বিন্দুর অবস্থানকে বলবো আমরা 6 নম্বর অবস্থান। আর যদি বস্তু তো দর্পণের পিছনে থাকবে না, কখনো কখনো বিম্ব পিছনে তৈরি হবে, তার সেই অবস্থানটার নাম হচ্ছে 0। এই অবস্থানটার নাম হচ্ছে কি 0 অবস্থান। তো এই মোট 7টা অবস্থান। এই 7টা অবস্থানের মধ্যে যে কোনো একটা অবস্থানে যদি বস্তু থাকে তাহলে বাকি 6টা অবস্থানের মধ্যে যে কোনো একটা অবস্থানে বিম্ব তৈরি হবে। তো এটার জন্য আমরা এখন কি করব, রশ্মি চিত্র আঁকবো, যে কোথায় বস্তু থাকলে কোথায় তৈরি হয়। এটা নিয়ে শর্টকাটটা আমি এর আগের ক্লাসে দেখাইছি, আজকে আবার দেখাবো, সমস্যা নাই। তার আগে আজকে আমরা রশ্মি চিত্র এঁকে জিনিসটাকে দেখবো যে কোথায় বিম্ব তৈরি হবে। ঠিক আছে, তো এইখানে দেখো আমরা একটা দর্পণ এঁকেছি, এটা হচ্ছে একটা গোলীয় দর্পণ অর্থাৎ অবতল দর্পণ। তো আমরা বলেছিলাম প্রথম পজিশনটা হচ্ছে ইনফিনিটি, তারপরের পজিশন এটা ইনফিনিটিতে 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন হচ্ছে সি এর বাইরে। তো আমি ইনফিনিটিটা পরে দেখাচ্ছি, সবার আগে আমি 2 নম্বর পজিশনটা দেখাচ্ছি, সেটা হচ্ছে সি এর মানে অর্থাৎ বস্তুর যে বিম্বের দূরত্বকে ইউ দ্বারা, বস্তুর দূরত্বকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ইউ হচ্ছে গ্রেটার দেন কি সি আর লেস দেন ইনফিনিটি, অর্থাৎ এটার একটা কি আছে, ফাইনিট মান আছে, ইনফিনিটির চেয়ে ছোট। আর সি এই বক্রতার যে কেন্দ্র সি, সেই বক্রতার কেন্দ্র সি এর চেয়ে কি, বক্রতার যে ব্যাসার্ধ সি, বক্রতার ব্যাসার্ধ হচ্ছে বড় দূরত্বে, অর্থাৎ সি এর বাইরে কিন্তু একটা ফাইনিট দূরত্বে একটা বস্তু আছে, আমরা যে কোনো জায়গায় নেই। ঠিক আছে, এটাকে যদি আমরা নিতে পারি তাহলে মনে করো এটা আমরা তীর চিহ্ন দিয়ে বুঝাবো, এটা যেন উপরের দিকে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে একটা বস্তু। ঠিক আছে, তো
এই তোমার এই ধরনের বিম্বের ক্ষেত্রে সাধারণত পাদদেশের বিম্বটা এই প্রধান অক্ষের উপরই হবে, অর্থাৎ কোনো একটা বস্তু যদি প্রধান অক্ষের উপর থেকে প্রধান অক্ষের উপরে, আমরা যে জেনারেলি চিত্রগুলো আঁকবো, প্রধান অক্ষের উপরে বিন্দুর স্টার্টিং হবে বস্তুটার, মানে বস্তুটাকে রাখা হবে প্রধান অক্ষের উপরে, আর সেখান থেকে সে প্রধান অক্ষের সাথে বস্তুটার পাদবিন্দু রেখে বস্তুটার শীর্ষবিন্দু উপরের দিকে থাকবে। জেনারেলি এই পজিশনের জন্য আমরা বিম্ব আঁকবো। এই পজিশনের জন্যও কিন্তু বিম্ব হবে এবং রশ্মিচিত্র আঁকা যাবে, যে বস্তুটার পাদবিন্দু কি প্রধান অক্ষের উপর নেই, শীর্ষবিন্দুও নেই। তো এইরকম সিচুয়েশনের জন্য তখন এই বিন্দুর জন্য বিম্ব আঁকতে হবে, এই বিন্দুর জন্য বিম্ব আঁকতে হবে, বি বিন্দুর জন্য বিম্ব আঁকতে হবে, এই বিন্দুর জন্য বিম্ব আঁকতে হবে। তো আমরা জেনারেলি পরীক্ষায় যেটা আসে বা তোমাদের বইয়ে যেটা আলোচনা করা আছে, এটা এইরকম পজিশনের জন্য আসলে নেই। এমন একটা পজিশন যে পজিশনে বস্তুর পাদবিন্দুটা প্রধান অক্ষের উপরেই থাকবে আর শীর্ষটা থাকবে উপরে, এইরকম পজিশনের জন্য আমরা আঁকবো। সেক্ষেত্রে এই যে বিন্দুটা, এই বিন্দুর যে বিম্ব সেটা এই প্রধান অক্ষের উপরেই কোথাও না কোথাও হবেই। ঠিক আছে, প্রধান অক্ষের উপর থাকা কোনো বস্তুর বিম্ব প্রধান অক্ষের উপরেই কোনো একটা বিন্দুতে হবে। তো সেক্ষেত্রে আমরা যে শুধুমাত্র শীর্ষবিন্দু আছে তার প্রতিবিম্বটা বের করতে পারি, সে আমরা উদাহরণ হিসেবে ধরলাম এই বিন্দুটার প্রতিবিম্ব আমরা এখানে পাইলাম, উদাহরণ হিসেবে এখানে আমরা পাইলাম এই বিন্দুটার প্রতিবিম্ব একে আমরা এখানে পাইছি বা এখানে পাইছি, উদাহরণ হিসেবে বলছি আমি, এখানে পাইলাম। তো সেক্ষেত্রে তাহলে মানে পাদবিন্দু, তো পাদবিন্দুটা তাহলে ঠিক হবে, এর ঠিক নিচে পাদবিন্দুর বিম্ব তৈরি হবে। তো এই জন্য পাদবিন্দুর বিম্বটা আমরা খুঁজবো না, আমরা শীর্ষের বিম্বটা, শীর্ষের যে পয়েন্ট আছে সেই পয়েন্টের বিম্ব খুঁজলেই ওই বরাবর ঠিক অক্ষের উপর আমরা পাদবিন্দুর বিম্ব পাবো। এই জন্য আমাদের পাদবিন্দুর বিম্ব আলাদাভাবে আঁকার দরকার নেই। আবার যদি এই বিন্দুর বিম্বটা এখানে তৈরি হয়, এই বিন্দুতে বি বিন্দুর বিম্বটা যদি এই বি প্রাইম এখানে হয়, তাহলে আমরা বুঝবো যে এই বিন্দুর বিম্বটা ঠিক এর উপরে অক্ষের উপরে হয়েছে এখানে। ঠিক আছে, এখানে তাহলে এই বিন্দুর বিম্ব তৈরি হবে। ওকে, আমরা সাধারণত একটা বিন্দুকে, বাস্তব যে প্রকৃত বিন্দুটাকে বি দ্বারা আর ওর প্রতিবিম্বটাকে বি প্রাইম, এ প্রাইম, সি প্রাইম এইভাবে চিহ্নিত করব। ঠিক আছে, তাহলে বুঝতে হবে এইরকম করে হয়েছে। তো আমাদের এই জন্য পাদবিন্দুর বিম্ব আঁকার কোনো দরকার নাই, আমরা শুধু শীর্ষবিন্দুর বিম্বটা আঁকলেই পুরো বস্তুর বিম্ব সম্পর্কে একটা আমাদের ধারণা চলে আসবে যে বাকি বিন্দুগুলোর বিম্ব কোথায় তৈরি হবে। ঠিক আছে, তো লেটস স্টার্ট। তো এখন এটা জানার জন্য, এই বিন্দুটার বিম্ব তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে তো প্রচুর আলো কি হচ্ছে চতুর্দিকে ছড়িয়ে যাবে, তাই না? সূর্য থেকে যখন বা কোনো আমাদের লাইটের উৎস থেকে যখন এই বস্তুর উপর আলো পড়বে, তাহলে এই পয়েন্ট থেকে আলো বিক্ষিপ্ত হয়ে ব্যাপ্ত প্রতিফলনের মাধ্যমে চতুর্দিকে ছড়িয়ে যাবে, সেই আলোগুলোই দর্পণে পড়বে, দর্পণ থেকে যখন আমাদের চোখে গিয়ে পৌঁছাবে তখন তার বিম্ব আমরা দেখতে পাবো। ওকে, তো এখান থেকে যেহেতু অসংখ্য আলো চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, এর মধ্যে তিনটা আলোর গতিপথ আমরা জানি। একটা হচ্ছে কি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি। ঠিক আছে, আমরা এটা সবসময় আঁকবো, অন্য দুইটার মধ্যে যে কোনো একটা চুজ করব, কিন্তু প্রধান অক্ষের সমান্তরালটা আমরা সবসময় নিব, কারণ এটা ইজি। তাহলে আমার প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি, অনেকগুলো আলোর মধ্যে একটা আলোক রশ্মি প্রধান অক্ষ দিয়ে প্রধান অক্ষের সমান্তরালই কি এখানে গিয়ে পতিত হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, প্রধান অক্ষের সমান্তরাল এই আলোক রশ্মিটা এখানে গিয়ে পতিত হইল। আচ্ছা, এটা সাদাই থাক। আর প্রতিফলিত হওয়ার পর সে কোন দিকে যাবে, আমরা জানি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর তার ফোকাস দিয়ে যাবে, কোন দিক দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে। ঠিক আছে, আমরা এটাকে মোটামুটি একটুখানি বাড়িয়ে দেবো। ওকে, তাহলে এটা যাবে কোন দিক দিয়ে, ফোকাস দিয়ে। তাহলে বি ও, এর নাম দিবা তোমরা বি ও, তোমার এটা দিবা সি ডি দিবা, বি ও ডি পথে যাবে। ঠিক আছে, আর একটা আলোক রশ্মি নেবো, তাহলে আর একটা আলোক রশ্মি আমরা সি দিয়েও নিতে পারি, প্রধান ফোকাস দিয়েও নিতে পারি, আমাদের হাতে দুইটাই অপশন আছে। ঠিক আছে, একটা আছে ফোকাস বিন্দু দিয়ে আগত, আর একটা আছে বক্রতার কেন্দ্র দিয়ে আগত। তো বক্রতার কেন্দ্র দিয়ে আগতটা ইজি, আমি দুইটাই দেখাচ্ছি। দেখো, তোমরা দুইটা নিবা না, যে কোনো তিনটা নিবা না, তিনটা নিলেই ঝামেলা হয়ে যাবে। কেন ঝামেলা হবে, তার কারণ এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি কি করি নাই, মানে এই যে আমাদের সার্কেলটা, এই সার্কেলটা আমরা কি করি নাই, অ্যাকচুয়ালি সার্কেল হিসেবে নেই নেই। এখানে দেখবা অনেকগুলো, এটা একদম তোমার কার্ভ না, একদম ইউনিফর্ম কার্ভ হয় নাই। আবার এই যে ডিস্টেন্সগুলো সি এবং এফ এর যে ডিস্টেন্স, এগুলো একদম এক্স্যাক্ট কি হয় নাই, মাঝখানে হয় নাই। সেক্ষেত্রে যদি আমরা তিনটা রশ্মি দিয়ে আঁকি, তাহলে তোমরা এখনই দেখতে পাবা তিনটা রশ্মি কখনোই কি হবে না, একসাথে মিলবে না। ঠিক আছে, যদিও বাস্তবে মিলবে, যেমন আমি যদি এটা এফ দিয়ে নেই, ঠিক আছে, এফ দিয়ে নেওয়ার চেষ্টা করলাম, আর যাবে কোন দিক দিয়ে, ফোকাস দিয়ে যাবে। ঠিক আছে, ফোকাস দিয়ে যাবে, আর একটা সি দিয়ে যাবে, তাই না, সি দিয়ে
ও এখানে পারফেক্টলি মিলে গেছে মোটামুটি। এই তারপর দেখো একটুখানি, এই যে একটুখানি মেলে নাই, তারপর এটা পারফেক্টলি মিলেই, এই যে একটু সিটাকে একটু ডান দিকে সরাই দিলেই পারফেক্টলি মিলে যাইতো। ঠিক আছে, জাস্ট আমার এই সিটাকে একটুখানি সরাই দিলেই কি হইতো, পারফেক্টলি তিনটা রশ্মি এখানে মিলে যেত, তার মানে এখানে বিম্ব তৈরি হবে। তার কারণ হচ্ছে এটা যেটা সি দিয়ে যায় সেই আলো প্রতিফলনের পর কি হবে, সি দিয়েই ব্যাক করবে, সেই আলো প্রতিফলনের পর কি করবে, সি দিয়েই ব্যাক করবে। এই যে এটা সি দিয়েই ব্যাক করবে, আর এটা ব্যাক করবে সমান্তরালে। আমি অন্য কালার দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এই দিক দিয়ে ব্যাক করবে, তিনটাই এখানে মিলছে। সো আমরা সাধারণত যেটা করব, এই যে আমরা সি এফ এগুলো পারফেক্টলি না মেলার কারণে আমরা দুইটা নেব না, আমরা মাত্র একটা নিব, মানে দুইটা নেব, এই তিনটাই নেব না, আমরা মাত্র কয়টা নিব, একটা নেব। আমরা এফ এরটা নিলাম না, আমরা নিলাম দুইটা। ঠিক আছে, একটা বা যে কোনো দুইটা নিলেই হবে আর কি, আমরা ফোকাসেরটাই নেই। তাহলে সুযোগ থাকলে তোমরা এই দুইটাই নিবা, সুযোগ যদি থাকে তাহলে এই দুইটা নিবা, একটা ফোকাসেরটা নিবা, মানে সমান্তরাল আর ফোকাস এই দুইটাই নিবা, বক্রতার কেন্দ্র নিয়ে নেওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার সমান্তরালে গেল, তাহলে এইখানে মিলছে। ঠিক আছে, ওকে। তাহলে এই আলোক রশ্মিটা এই দিক দিয়ে গিয়ে এখানে, তাহলে এই দুইটা যে প্রতিফলিত দুইটা রশ্মি মিলিত কোথায়, তারা দুইটা মিলিত হয়েছে তোমার এই পয়েন্টে মিলিত হয়েছে। কোন পয়েন্টে মিলিত হয়েছে, এই পয়েন্টে। ঠিক আছে, তাহলে বিম্বটা তৈরি হবে কোথায়, তাহলে বিম্বটা তৈরি হবে, তাহলে বি পয়েন্টের বিম্ব ঠিক এখানে তৈরি হবে। তাহলে বিম্বটা কেমন হবে, এইরকম হবে। ঠিক আছে, তো ছোট হয়ে গেল, তাহলে এটা হচ্ছে বি প্রাইম আর এটা হবে এ প্রাইম। তাহলে এ প্রাইম বি প্রাইমটাই হচ্ছে কি এ বি বস্তুর বিম্ব। এখন দেখো এই বিম্বর প্রকৃতিটা কেমন হইলো, দেখেই আমরা বুঝতে পারতেছি বিম্বটা ছোট হয়েছে। এক নম্বর, বিম্বটা খর্বিত, বিম্বের বৈশিষ্ট্যটা হচ্ছে কি, এক নম্বর বিম্বটা খর্বিত। দুই নম্বর, বিম্বটা দেখো উল্টা, বিম্বটা কেমন, উল্টা, বিম্বটা কেমন হইলো, উল্টা হইল। ঠিক আছে, আর তিন নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে বিম্বটা বাস্তব নাকি অবাস্তব, বিম্বটা বাস্তব নাকি অবাস্তব। এটা বাস্তব, আলোটা দেখো প্রকৃতপক্ষেই কিন্তু বি পয়েন্টে মিলছে দুইটা আলো, তার মানে এটা হচ্ছে একটা বাস্তব বিম্ব। তাহলে এটা দেখেই আমরা বুঝতে পারবো আলো কি প্রকৃতপক্ষে এই পয়েন্টে মিলছে, হ্যাঁ প্রকৃতপক্ষে এই পয়েন্টে মিলছে। আমাদের রশ্মি একে একেই, এই রশ্মি এই দিক দিয়ে গেছে, এই আলোটা সেই দিক দিয়ে গেছে, এখানে মিলছে, তাহলে এটা বাস্তব, খর্বিত, আর একটা হচ্ছে কি উল্টা। ঠিক আছে, তাহলে এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স এই এই তোমার এই বিম্বর মধ্যে আছে। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝলাম। ওকে, আর একটা দেখো, এর পরের আমরা দেখব, পরের যে পজিশনটা সেই পজিশনটা আমরা দেখব। তো এর পরের পজিশনটা আমাদের ইনফিনিটির পজিশনটাই দেখি। তাহলে এক নং পজিশন এবার দেখি আমরা। এক নং পজিশন, এখন ইনফিনিটি থেকে তো আলো আসলে কি আসতে পারবে না, তাই না? এখন ইনফিনিটি থেকে যদি বস্তু থেকে, ইনফিনিটি থেকে আগত আলোক রশ্মিগুলো সাধারণত সমান্তরাল হয়। তাহলে এখন হইতে পারে ইনফিনিটি থেকে বস্তুগুলো, ইনফিনিটি দূরত্বে একটা বস্তু আছে, সেখান থেকে আগত আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালও হইতে পারে, আবার কি হইতে পারে, প্রধান অক্ষের সমান্তরাল নাও হইতে পারে, কিন্তু তারা পরস্পরের সাথে সমান্তরাল থাকবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এইভাবে আঁকি, তাহলে মনে করো আমরা এখান থেকে দুইটা সমান্তরাল, ইনফিনিটি থেকে যেহেতু আসতেছে, তাহলে আলোক রশ্মি দুইটাই কি হবে, সমান্তরাল হবে। ঠিক আছে, এই দুইটা সমান্তরাল আলোক রশ্মি এই দর্পণে এসে পড়লো। ঠিক আছে, তো এখান থেকে আমরা দুইটা নিব। তো একটা আলোক রশ্মি, এই আলোটা প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে। ঠিক আছে, আর এই আলোটাও প্রতিফলনের পর কি হবে, ফোকাস দিয়েই যাবে। তাহলে মিলল কোথায়, তারা সবাই ডেফিনেটলি কি হবে, ফোকাস দিয়েই যাবে। তার মানে বিম্বটা কোথায় তৈরি হবে, ফোকাসে তৈরি হবে। ঠিক আছে, বিম্বটা কোথায় তৈরি হবে, ফোকাসে তৈরি হবে। ওকে, ও সরি, এখানে ভুল হয়েছে, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি মূলত তোমার কি ফোকাস দিয়ে যায়, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি ফোকাস দিয়ে যায়। এগুলো যেহেতু প্রধান অক্ষের সমান্তরাল না, তাহলে গৌণ ফোকাস বলে একটা কথা আছে, তারা প্রধান ফোকাসের ঠিক নিচের কোনো একটা বিন্দু দিয়ে কি করবে, সবাই যাবে, এটাকে বলা হয় গৌণ ফোকাস। ঠিক আছে, এটাকে বলা হয় কি গৌণ ফোকাস, অর্থাৎ এই পয়েন্ট দিয়ে যাবে, তার প্রতিফলনের পর কি হবে, এই পয়েন্ট। তারা অবশ্যই সমান্তরাল আলোক রশ্মি হলেই
গোলীয় দর্পণে কোনো না কোনো পয়েন্টে মিলিত হবে। তো প্রধান অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে প্রধান অক্ষ দিয়েই যাবে, আর প্রধান অক্ষের সমান্তরাল না কিন্তু তারা সমান্তরাল, সেক্ষেত্রে তারা প্রধান ফোকাসের ঠিক নিচের কোনো একটা বিন্দু দিয়ে যাবে। তাহলে এই বস্তুটার বিম্ব একটু নিচেখানে এখানে তৈরি হবে, ঠিক আছে। আর যদি এটা অ্যাকচুয়ালি প্রধান অক্ষেরই সমান্তরাল হইতো তাহলে কি হইতো, তাহলে সেগুলো প্রধান ফোকাস দিয়েই যাইতো। তাহলে প্রধান অক্ষ থেকে দুইটা আলোক রশ্মি আসতেছে, আমরা ধরে নিলাম কয়টা আলোক রশ্মি আসতেছে, দুইটা। পশ্চিম থেকে আগত আলোক রশ্মি সমান্তরাল হয়, তাহলে এটাও কি হবে, প্রধান ফোকাস দিয়ে যাবে, এই আলোটাও প্রধান ফোকাস দিয়েই যাবে। তাহলে মিলবে কোথায়, এখানেই মিলবে, তাহলে এখানেই বিম্ব, এটা বিম্ব তৈরি হবে। সেক্ষেত্রে খুব ছোট্ট একটা বিন্দু দেখা যাবে, ঠিক আছে। এখানে আবার দুইটা আকার দরকার নাই, তার কারণ দুইটা অসীম থেকে আসা আলোক রশ্মি সবসময় কি হবে, হয় সমান্তরাল, হয় প্রধান অক্ষের সমান্তরাল হবে অথবা তাদের নিজেদের সমান্তরাল হবে। তো আমি দুইটার জন্যই ছবি এঁকে দেখালাম তোমাদেরকে। তো যদি প্রধান অক্ষের সমান্তরাল না হয় তাহলে বিম্বটা প্রধান ফোকাসের ঠিক নিচে কোনো একটা বিন্দুতে ছোট্ট করে হবে, আর যদি প্রধান ফোকাসের সমান্তরালেই হয় তাহলে এক্সাক্ট প্রধান ফোকাসই তৈরি হবে এবং একটা বিম্ব তৈরি হবে। তো এখানে তাহলে 1 নম্বর হচ্ছে অত্যন্ত খর্বিত, শুধু খর্বিত না, অত্যন্ত খর্বিত বা বিম্ব। বিম্বটা কেমন হবে, একটা বিন্দুতে পরিণত হবে যত বড়ই বস্তু হোক না কেন। আর 2 নম্বর হচ্ছে যদি প্রধান ফোকাসে এক্স্যাক্টলি হয়, এটা তো সোজা না কি কিছু বোঝাই যাবে না, কিন্তু যদি কি হয় তোমাদের প্রধান অক্ষের সমান্তরাল না হয়ে এইরকম করে আসে, ঠিক আছে, এইরকম করে আসে, সেক্ষেত্রে তো আমি বললাম যে সেগুলো কি হবে, এই প্রধান ফোকাসের নিচে কোনো একটা বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে, প্রধান ফোকাসের কোনো একটা নিচের গৌণ ফোকাস দিয়ে যাবে, এটাকে গৌণ ফোকাস বলে, এই বিন্দু দিয়ে যাবে। সেক্ষেত্রে বিম্বগুলো কেমন হবে, সেক্ষেত্রেও বিম্বগুলো খর্বিত হবে, বাট এই বিন্দুতে হবে, বিম্বটা খর্বিতই হবে কিন্তু অত্যন্ত খর্বিত হবে, কিন্তু উল্টা হবে সেই ক্ষেত্রে, ঠিক আছে। বিম্বের ক্ষেত্রে উল্টা না সোজা বোঝাই যাবে না যদি প্রধান অক্ষের সমান্তরাল আসে, কিন্তু যদি প্রধান অক্ষের সমান্তরাল না একটু বাঁকা ভাবে আসতেছে সেক্ষেত্রে অত্যন্ত খর্বিত উল্টা হবে, ঠিক আছে। আর অবস্থানটা, এটা বাস্তব না অবাস্তব, এটা অবশ্যই কি বাস্তব, তাই না, কারণ বিম্ব প্রকৃতপক্ষে মিলিত হচ্ছে। মেনলি অবতল দর্পণের কয়টা অবস্থানের মধ্যে 5টা অবস্থানের বিম্বই কি হবে, বাস্তব হবে, শুধুমাত্র একটা অবস্থানের বিম্ব কি হবে, অবাস্তব হবে। ওকে, আমি এটা দেখালাম। এরপর আমরা আর একটা পজিশনে যাব, এই পজিশনটা হচ্ছে কি সি পজিশন, অর্থাৎ 3 নম্বর পজিশন, ঠিক আছে। 3 নম্বর পজিশন মানে হচ্ছে সিতে যদি ঠিক বক্রতার কেন্দ্র দিয়েই যায়, এখন আর এটা হচ্ছে এফ, ঠিক আছে, প্রধান ফোকাস। তো এখন দেখো প্রধান ফোকাস দিয়ে বক্রতার কেন্দ্রে যদি কোনো রেখা থাকে তাহলে সেটাকে তার বক্রতার কেন্দ্র দিয়ে আঁকার সুযোগ নাই, সেই জন্য আমরা কি করব, একটা সমান্তরাল নিব, একটা সমান্তরালটার গতিপথ আমাদের জানা আছে, আর সেটা যাবে কোন দিক দিয়ে, প্রধান ফোকাস দিয়েই যাবে, ঠিক আছে, এইভাবে আঁকলাম। আর আরেকটা প্রধান ফোকাস দিয়েই নেব, প্রধান ফোকাস দিয়ে নিলাম, ঠিক আছে। এবং এই ছবিটা অঙ্কনটা হচ্ছে চ্যালেঞ্জিং, এটা যদি তোমাদের এক্স্যাক্টলি কি না হয়, মানে এই তোমার এইটা যদি পারফেক্ট না হয়, এই যে তোমার দর্পণটা যদি পারফেক্ট গোলীয় না হয়, সি এবং এফ যদি তোমরা পারফেক্টলি নিতে না পারো তাহলে ডেফিনেটলি কি হবে, এটা এই তোমার চিত্রটা ভুল হবে। তার কারণ সিতে থাকলে সেটা সি দিয়েই যায়, তখন 3 হচ্ছে 3 নম্বর পজিশন, আমরা পজিশন বের করি 6 - 3 সমান কি 3, অর্থাৎ সেটা সিতেই তৈরি হবে, কিন্তু আমাদের দেখো এটা সিতে তৈরি হয়নি, ঠিক আছে। তো এইটার জন্য পারফেক্টলি কি হইতে হবে, সার্কেল হইতে হবে, পারফেক্টলি সার্কেল না হইলে এই রশ্মি চিত্রটা মিলবে না। অন্যগুলোও মেলে না, কিন্তু অন্যগুলো যেহেতু একটা রেঞ্জের মধ্যে থাকে সেগুলো সমস্যা হয় না, কিন্তু এটা তো যেহেতু একটা স্পেসিফিক বিন্দুতে হয় এই জন্য এটা মেলানো কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আমরা একটা সার্কেলের জন্যই আঁকি। তো আমরা ধরি নেই যে তাহলে এই সার্কেলের বক্রতার কেন্দ্র কোথায় হবে বোঝানো যাচ্ছে না, তারপরও মনে করো বক্রতার কেন্দ্র এটা, আর প্রধান অক্ষ এটা হচ্ছে প্রধান অক্ষ মনে করো, ঠিক আছে, এটাই প্রধান অক্ষ। তো কেন্দ্র এখানে মোটামুটি সিতে হবে, এটা সি ধরে নেই, আর মাঝখানে মোটামুটি মাঝখানে আমরা ধরে নিই এটা এফ, ঠিক আছে, আর বিম্বটাকে এখানে রাখি, ঠিক আছে। তো আমাদের মেইনলি মনে করো যে এই থেকে এই পর্যন্ত দর্পণ আর বাকিটা নাই,
ঠিক আছে, বাকিটা নাই। কিন্তু আমরা যেহেতু আঁকতে পারতেছি না, বাকিটা মনে করো এটা নাই, শুধু এইটুকুই আমাদের কি দর্পণ। ঠিক আছে, তো এখানে অর্ধবৃত্ত আকার অপশন আসলে থাকতে পারে, কিন্তু আপাতত আমি আঁকতে পারতেছি না, এই জন্য আমি মনে করলাম এইটুকু বিম্ব আর বাকিটা নাই। ঠিক আছে, তাহলে এইখান থেকে এবার যদি আমরা দুইটা আলোক রশ্মি নেই, একটা নিব কি প্রধান অক্ষের সমান্তরাল। ঠিক আছে, প্রধান অক্ষের সমান, তোমরা কম্পাস দিয়ে অর্ধবৃত্ত আঁকবা, তাহলে সেটা যাবে কি দিয়ে, আর স্কেল দিয়ে মেপে মেপে কি নিবা, অর্ধেক নিবা। ঠিক আছে, আর একটা এটা এই দিক দিয়ে গিয়ে এইদিকে যাবে, আর একটা যাবে কোনটা প্রধান অক্ষ দিয়ে, প্রধান ফোকাস দিয়ে, এটা এটা যাবে তোমার সমান্তরাল। তো এটা মোটামুটি কি, এটা মোটামুটি সি এর সোজা হয়েছে বলা যেতে পারে। ঠিক আছে, সি তাও একটুখানি বাঁকা হয়েছে, তো ধরে নেই সি এর সোজা হয়ে গেছে। ঠিক আছে, এবার তো দেখো এবার এক্স্যাক্টলি সিতেই মিলছে। তোমরা যদি আরো নিখুঁতভাবে এই আমার এই মিডিল পয়েন্টটা এক্সাক্ট মিডিল হয়নি, এইটুকু একটু বেশি আছে, এইদিকে একটু কম আছে মনে হচ্ছে, তাই একটুখানি বেঁকে গেছে। ওকে, সমস্যা নাই। তাহলে এটা দেখো এ আর এটা বি, তাহলে এ তার বি এর, আর বি এর বিম্বটা ঠিক তার নিচেই বি প্রাইমে হচ্ছে, তাহলে এ এর বিম্ব ঠিক এ বিন্দুতেই হবে। ঠিক আছে, তাহলে এখানে যদি ডিস্টেন্সটা সমান, তাহলে এখানে 1 নম্বর বৈশিষ্ট্য হবে, এটা খর্বিত হবে না, এটা হবে কি বিম্বের সমান হবে। এটা কি হবে, বস্তু যত বড় হবে বিম্ব ঠিক ততটুকুই হবে। আর এখানে একটা পজিশন ছিল, এখানে 3 নম্বর বৈশিষ্ট্য, 4 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে পজিশনটা আমরা লিখি নাই, এখানে পজিশনটা কোথায়, সিএফ এর মাঝখানে, আর এখানে পজিশনটা হচ্ছে কোথায়, 2 নম্বর যদি আমরা পজিশন বলি বা লাস্টে যদি পজিশন বলি, এখানে 2 নম্বর হচ্ছে উল্টা। ঠিক আছে, উল্টা। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বাস্তবই হবে, তখন আলো প্রকৃতপক্ষে এখানে মিলে গেছে দুইটাই প্রতিফলনের পর। আর 4 নম্বর হচ্ছে কোথায়, যেখানে বস্তু ছিল ঠিক সেখানেই তার নিচে, অর্থাৎ বক্রতার কেন্দ্রেই, বক্রতার কেন্দ্রে আমাদের বস্তু ছিল কোথায়, বস্তু ছিল ইউ সমান সিতে ছিল, অর্থাৎ বস্তু ইউ দিয়ে সি এ বস্তুর দূরত্ব বোঝায়, ইউ সমান সি, অর্থাৎ বক্রতার কেন্দ্রেই সেইটা ছিল। ঠিক আছে, বুঝতে পারছো? তো এরপর আমরা যদি পরের যে পজিশন সেটার জন্য যদি আঁকি, ঠিক আছে, তো এর পরের পজিশনটা হচ্ছে কোথায়, সি এবং এফ এর মাঝখানে, সি এবং এফ এর কোথায়, মিডিলে। ঠিক আছে, তো সি এবং এফ এর মিডিলে যদি কোনো বস্তু থাকে, তাহলে সেটার রশ্মিচিত্র কেমন হবে, এটা ছিল আমাদের সি, আর মাঝখানে ছিল এফ। তো মাঝখানে যে কোনো এক জায়গায় এখানে নিলাম আমি। ঠিক আছে, তো এটা যদি আঁকি আমি, তাহলে দেখো, তো এখানে সমান্তরাল, এখানে সি দিয়ে আঁকার সুযোগ আছে, কিন্তু আমরা আমাদের হাতে অপশন থাকলে আমরা সবসময় কি আঁকবো, একটা সমান্তরালটা নিবই, মাস্ট, কোনো সন্দেহ নাই। তো এটা সমান্তরালটা ফোকাস দিয়ে যাবে, আর একটা আমরা অবশ্যই অবশ্যই কি নেব, ফোকাস। মানে আমাদের হাতে ফোকাস এবং সমান্তরাল থাকলে আমরা ওই দুইটাই নেব, আমরা ঝামেলা করতে বক্রতার কেন্দ্রে নিতে যাব না। ঠিক আছে, ওকে। তাহলে এটা দেখো সি এর বাইরে হলো, সি এফ এর মাঝখানে হলে সি এর বাইরে হয়, কারণ এই পজিশনটার নাম্বারিং হচ্ছে কত, 1 নম্বর পজিশন, এটা এটা 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর পজিশন, আর সিটা হচ্ছে 3 নম্বর পজিশন, আর এখন যে পজিশনটা আছে সেটা হচ্ছে 4 নম্বর পজিশন। তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে বি এর বি প্রাইম বিম্বটা হচ্ছে এখানে, তার মানে এ হবে ঠিক অক্ষের উপর, এখানে এ হবে, এ প্রাইম হবে। ঠিক আছে, তাহলে এটা হলো কি বস্তুর বিম্ব তৈরি হলো। এখন পজিশনটা কোথায় হলো দেখো, 6 - 4 = 2, 2 মানে সি এর বাইরে, তাহলে সি এর বাইরেই কিন্তু বিম্ব তৈরি হয়েছে। ঠিক আছে, তো যখনই বাইরে আছে তখনই কিন্তু বিম্বটা বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো এই মেরু থেকে বস্তুর দূরত্ব আর মেরু থেকে বিম্বের দূরত্ব, যে দূরত্বটা বেশি হবে সেটাই বড় হবে। এখানে বস্তুর দূরত্ব কম, বিম্বের দূরত্ব বেশি, এই জন্য বিম্বটা বড়। এখানে বৈশিষ্ট্যটা কি, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, তো প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে এটা বিবর্ধিত। প্রথম বৈশিষ্ট্যটা কি, বিম্বটা হবে বিবর্ধিত। আর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উল্টা, বিম্ব সবসময় এখানে উল্টাই হচ্ছে, শুধুমাত্র একটা ক্ষেত্রে উল্টা হবে না। আর একটা হচ্ছে কি, আহ, বিবর্ধিত, উল্টা, আর একটা কি যেন বৈশিষ্ট্য লিখছিলাম আমরা, বাস্তব নাকি অবাস্তব, অবশ্যই বাস্তব, এটা হচ্ছে বাস্তব। আর 4 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে কত, কোথায় হবে, সেটা হচ্ছে সি এর বাইরে, তাহলে এখানে ভি গ্রেটার দেন হবে কি সি, সি এর বাইরে। ওকে, তো এই লেখচিত্র তোমরা বুঝলা। এখন এর পরেরটা যদি আমরা দেখি, ঠিক আছে, এরপরে আমরা কোথায় রাখবো, বস্তুটাকে রাখবো ফোকাসে। ঠিক আছে, বস্তুটাকে কোথায় রাখবো এবার আমরা,
ফোকাসে রাখবো। বস্তু যদি ফোকাসে রাখি তাহলে বিম্বটা কোথায় তৈরি হবে, ঠিক আছে। তো বস্তু ফোকাসে মানে এখানে প্রধান ফোকাসে, ঠিক আছে। প্রধান ফোকাসের উপর বস্তু রাখলাম আমরা, ওকে। এটা যদি হয় তাহলে এখানে তো ফোকাস দিয়ে আলো আঁকার সুযোগ নাই, তাহলে একটা আছে কি সমান্তরাল, এই সমান্তরালটা যাবে কোন দিক দিয়ে, এই প্রধান ফোকাস দিয়ে যাবে। আর একটা আছে তোমার বক্রতার কেন্দ্র দিয়ে, এখন বক্রতার কেন্দ্র দিয়ে না আঁকে এটার কোনো সুযোগ নাই, ঠিক আছে। বক্রতার কেন্দ্রটা মানে এখানে কিন্তু স্পেসিফিক হইতে হবে বক্রতার কেন্দ্র, এটাতেও ভুল হইলে চলবে না, একদম পারফেক্টলি কি হইতে হবে, বক্রতার কেন্দ্রে হইতে হবে। তাহলে এটার জন্য আমরা এইটা আঁকি, বৃত্তে আঁকি, তাহলে সুবিধা হবে আমাদের, ঠিক আছে। তখন এখানে পারফেক্টলি সিএফটা আমরা নিতে পারতেছি মোটামুটি, মানে মোটামুটি একটা আইডিয়া আছে হচ্ছে এখানে। আর সার্কেলটা আমাদের পারফেক্ট হয়েছে। তাহলে এখানে এফ, এই এফ এর উপর একটা বস্তু নেই, ঠিক আছে। আমরা বস্তুটা নেই কোথায়, এফ এর উপর, ঠিক আছে। এই প্রধান ফোকাসের উপর বস্তুটাকে নিলাম। তাহলে এখানে যদি নেই তাহলে একটা হবে সমান্তরাল, তো সমান্তরালটা যাবে প্রধান ফোকাস দিয়ে, ঠিক আছে। আর প্রধান ফোকাস দিয়ে নেওয়ার সুযোগ নেই, এই জন্য এখানে আমরা নিব কি তোমার প্রধান অক্ষ দিয়ে, বক্রতার কেন্দ্র দিয়ে। তাহলে বক্রতার কেন্দ্র দিয়ে যে রেখা যায় সেটা ওই একই রাস্তায় কি করে, ব্যাক করে, ওই একই রাস্তায় ব্যাক করবে। তো এটা দেখো মোটামুটি সমান্তরাল হবে, অর্থাৎ এটা এই দিকেও মিশবে না, এদিকেও মিলবে না, কোথাও মিলবে না। তাহলে তাহলে অসীম দূরত্বে, অনেক দূরত্বে, ইনফিনিটি দূরত্বে বস্তুটা আমরা কি দেখতে পাবো, ইনফিনিটিতে। তাহলে এই দিকেও কি হবে, ইনফিনিটি। আবার যদি এই দিকে দর্শক তাকায়, তাহলে এই দিকে দর্শক তাকাইলেও ইনফিনিটিতে কি পাবে, বস্তুটার একটা বিম্ব দেখতে পাবে। তাহলে দুই দিকে দুইটা বিম্ব তৈরি হবে, যেহেতু দুই দিকেই সমান্তরাল, তাহলে দর্শক যদি এই দিকে তাকায়, দর্শক এই দিকে তাকাইলে এখানে ইনফিনিটি দূরত্বে এই বস্তুটার একটা বিম্ব পাবে, ঠিক আছে, এ বি। আর এই দিকে দেখা দেবো বি এরটা কিন্তু উপরে থাকবে, বি এর রশ্মিটা উপরে থাকবে, আর এ এর রশ্মিটা থাকবে নিচে, ঠিক আছে। তাহলে এখানে ইনফিনিটি দূরত্বে এ বি থাকবে। এটা অত্যন্ত বিবর্ধিত হবে, আমি যেহেতু সমান করে আঁকলাম, বাট এটা অনেক বিবর্ধিত হবে এবং সোজা হবে বিম্বটা। বিম্বটা কি হবে, সোজা হবে। কেন, কারণ বি বি বিন্দু থেকে যাওয়ার রশ্মিটা কিন্তু উপরেই আছে, আর এ বিন্দু থেকে যাওয়ার রশ্মিটা কোথায় আছে, নিচেই আছে। তাহলে এটা সোজা হবে। তাহলে এই এই বিম্বটা কেমন হবে, সোজা হবে, এক নম্বর সোজা। আর এটা কি হবে, দুই নম্বর অবাস্তব হবে। কেন, তখন আলো তো আসলে ওইদিকে যায় নাই, আলো তো এসছে প্রতিফলনের পর, আলো তো গেছে কোন দিকে, নিচের দিকে, ওই দিকে তো আলো যায় নাই। কিন্তু দর্শক যদি দেখে তার কাছে মনে হবে আলোটা ওই দিক থেকে আসতেছে, এই জন্য ওই বিম্বটা হবে কি অবাস্তব। আর এটা বিম্ব সোজা, অবাস্তব। আর তিন নম্বর হচ্ছে বিবর্ধিত, বিবর্ধিত। আর অবস্থানটা হবে কোথায়, অবস্থানটা হবে দর্পণের পেছনে, দর্পণের কোথায়, পেছনে। আর এই দিকেও সে ইনফিনিটি দূরত্বে কি দেখতে পাবে, এই দিকেও সে ইনফিনিটি দূরত্বে বস্তুর বিম্ব দেখতে পাবে। কিন্তু এইখানে দেখো বি বিন্দুর বিম্বটা কিন্তু নিচে নেমে গেছে, বি বিন্দুর এইটা কিন্তু বি, এই বি প্রাইমটা এখানে তৈরি হবে। আর এ প্রাইমটা দেখো, তাই না, বি বি থেকে আগত আলোক রশ্মিটা কিন্তু, বি থেকে আগত আলোক রশ্মি কিন্তু এই দিকে কোথাও ইনফিনিটিতে মিলবে, তাহলে এটা নিচের দিকে মিলবে। এটা এখানে বিম্বটা আসলে তৈরি হবে উল্টা, এখানে বিম্বটা উল্টা তৈরি হবে, ঠিক আছে। ও এখানে দুইটাই তো বি থেকেই দেওয়া আলোক রশ্মি, হ্যাঁ আমি ভুল বললাম, যে আসলে এটা তো এ থেকে না, এটা এ থেকে না, এটা এ থেকে যাচ্ছে না। তো মূলত বি এর বিন্দুটাই, এই বি, এই দুইটা আলো অসীমে কোথাও মিলিত হবে, এখানে অসীমে একটা বিন্দু তৈরি হবে। আর এটা হবে বিশাল বড়, এ হবে নিচে কোথাও, ঠিক আছে। এই এর বিম্বটা এ থেকেও যদি আমরা সেম ভাবে আঁকি, তাহলে এটা এই দিকে গিয়ে বিশাল বড় একটা বিম্ব তৈরি হবে, ঠিক আছে। একদম আসমান থেকে, অর্থাৎ ভূমি থেকে শুরু করে জমি আসমান পর্যন্ত বিশাল বড় একটা বিম্ব তৈরি হবে, ঠিক আছে। এইদিকে যদি আমরা দর্শক যদি এই দিকে তাকায়, দর্শক যদি এই দিকে তাকায়, তাহলে এটা মানে বিশাল বড় একটা গাছ দেখতে পাবে সে। এটা যদি ফর এক্সাম্পল এটা যদি একটা গাছ হয়, তাহলে এই শিখে দেখতে পাবে, তাহলে গাছের গোড়া দেখবে সে মাটিতে হাজার হাজার কিলোমিটার দূরে, মানে লক্ষ মানে অনেক দূরে আর কি, দেখবে গাছের গোড়াটা এখানে, আর গাছের আগা কোথায়, আসমানে, আসমান থেকে জমিন পর্যন্ত বিশাল বড় একটা বিম্ব দেখতে পাবে, ঠিক আছে। কিন্তু এরকম এটা সোজা হবে। আর এই দিকে যদি দর্শক তাকায়, তাহলে এই দিকেও সে আসমান থেকে জমিন পর্যন্ত বিশাল বড় একটা বিম্ব দেখতে পাবে। এই এই দুইটা সমান্তরাল আলোক রশ্মি অসীমে এসে কোথাও মিলে যাবে, ঠিক আছে। তো আর এ বিন্দুর বিম্ব তো আমরা সবসময় কি ভূমি বরাবরই হবে। তো এটা যদি
মাটিতে দাঁড়ায় কেউ দেখে, তাহলে তার কাছে নিচের দিকে কি মনে হবে, একটা গাছ উল্টায় আছে, সেটা আসমান জমিন বরাবর একটা উল্টা গাছ আছে, ঠিক আছে, এইরকম বিম্ব সে দেখতে পাবে, ঠিক আছে। তাহলে এই দিকের বিম্বটা কেমন হবে, সোজা না হয়ে হবে কি উল্টা, আর এইটা অবাস্তব হবে, এটা হবে কি বাস্তব, তার কারণ এখানে আলো প্রকৃতপক্ষে নিচের দিকে আসছে, এই জন্য এটা হবে তোমার কি বাস্তব। আর এটা বিবর্ধিত তো অবশ্যই, তার কারণ এটা বিবর্ধিত, আর এটা হবে কি দর্পণের পিছনে না দর্পণের সামনে, এটা কোথায় হবে দর্পণের সামনে হবে। তাহলে এইটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে, সেটা আছে ইউ সমান এখানে এফ, ইউ সমান হচ্ছে এফ। তো তো এখানে তাহলে এই যে ফোকাসে যখন কোনো বস্তু থাকে এর একটা বিশেষত্ব হচ্ছে, এর 1 নম্বর বিশেষত্ব হচ্ছে এটা দুই ধরনের বিম্ব তৈরি করে, একটা হচ্ছে কি বাস্তব ও অবাস্তব, দুই ধরনের বিম্বই তৈরি করে। এই জন্য পরীক্ষায় যদি আসে সবচেয়ে বেশি এইটা আসে যে অবতল দর্পণে কোন পয়েন্টে বস্তু রাখলে বাস্তব এবং অবাস্তব দুই ধরনের বিম্বই তৈরি হয়, সেটা হচ্ছে যদি ফোকাসে রাখা হয়, যদি দর্পণের ফোকাস বিন্দুতে বস্তুকে রাখা হয়, তাহলে বাস্তব এবং অবাস্তব দুই ধরনের বিম্বই তৈরি হয়, সোজা এবং উল্টা দুই ধরনের বিম্বই তৈরি হয়। সোজা উল্টা কম দেয়, বাস্তব অবাস্তবটাই বেশি দেয়। বাস্তব অবাস্তব দুই ধরনের বিম্বই তৈরি হবে কোথায়, ফোকাসে থাকলে। এবং কেন হয় সেটা তোমরা বুঝতেই পারছো, তার কারণ এখানে প্রতিফলনের পর আলোক রশ্মিগুলো দর্পণের পিছনেও মেলে না, সামনেও মেলে না, তার কারণ এরা সমান্তরাল হয়ে যায়, প্রতিফলনের পর তারা সমান্তরাল হয়ে যায়, যেখানেই রাখো না কেন সমান্তরাল হয়ে যাবে। মানে এফ এ রাখলে বড় হোক আর ছোট হোক এটা সমান্তরাল হবে। ফলে দর্শক যদি দর্পণের পিছনে তাকায় তারপরেও একটা বিম্ব দেখতে পাবে সোজা এবং আসমান জমিন দাঁড়িয়ে আছে এরকম একটা বিম্ব, এবং যদি দর্পণের সামনের দিকে তাকায় তখনও সে একটা আসমান জমিন জুড়ে দাঁড়িয়ে আছে নিচের দিকে একটা উল্টা বিম্ব দেখতে পাবে, ঠিক আছে। তো বিটা ইনফিনিটিতে মিলিত হবে, আর এ তো আমরা জানি এখানেই হবে, অর্থাৎ জমিনে ভূমিতে, যদি এটা ভূমি বরাবর থাকে আর কি, ভূমির উপর। সেক্ষেত্রে এখানেও সে বিশাল বড় একটা ভূমি, সে দেখবে যে গাছের গোড়াটা কোথায় আছে, মাটিতে আছে, আর আগাটা মাটির নিচে একদম পৃথিবী ভেদ করে, যদি পৃথিবী সে দেখতে পাবে না, ওখানেও সে আকাশ দেখতে পাবে, আকাশের উল্টা চিত্রটা দেখতে পাবে আর কি। মানে এইখানকার যে আকাশটা আছে এই দিকের আকাশ, এটা সে নিচে দেখতে পাবে, ঠিক আছে। বুঝতে মনে হয় তার কাছে সব উল্টা মনে হবে আর কি, চাঁদ তারা সূর্য সব নিচে মনে হবে। তো নিচের দিকে এখানেও আসমান জমিন একটা বিম্ব দাঁড়িয়ে আছে সে দেখতে পাবে, ঠিক আছে। ওকে, তো এই পজিশন গেল। এখন আমরা যে পজিশনে বিম্ব আঁকবো এই পজিশনটা হচ্ছে কি, আর বাকি থাকলে একটাই পজিশন, সেটা হচ্ছে তোমার কি ফোকাস এবং ফোকাস ওয়ের মাঝখানে কেন্দ্র। এবং এখানে যদি আমরা শর্টকাটটা বলি তাহলে এই পজিশনটার নাম ছিল কত, 5 নম্বর পজিশন ছিল, 5 নম্বর পজিশন, তাহলে 6 - 5 = 1, আর ইনফিনিটিতে 1 নং পজিশন ছিল, ঠিক আছে। তাহলে এখানে সব জায়গাতে মিলেই যাচ্ছে। আর এইখানে আমাদের ছিল কি, তাহলে এবার আমরা কি আঁকবো, এটা আঁকবো। তাহলে এটা হচ্ছে আমাদের পি, এটা এফ, আর এটা হচ্ছে সি। তাহলে এবার আমরা বিম্বটা কোথায় রাখবো, বস্তুটাকে কোথায় রাখবো, এবার বস্তুটাকে রাখবো এবং ফোকাস এবং মেরুর মাঝখানে, এটা যদি মেরু যদি হয় তাহলে ফোকাস এবং মেরুর মাঝখানে রাখবো। এটা বাঁকা হইলো একটুখানি, খাড়া করে দেই। তাহলে তাহলে এখানে রাখলাম বস্তুটাকে, ঠিক আছে। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তো এখানে সমান্তরাল আঁকি আমরা, এখানে সবগুলো আঁকার সুযোগ আছে, তো আমরা সবসময় সমান্তরালটা আঁকার চেষ্টা করব, ঠিক আছে। সমান্তরালটা যাবে কোন দিয়ে, ফোকাস দিক দিয়ে যাবে। আর একটা আমরা ফোকাস দিয়ে এঁকে সেটা সমান্তরালে যাবে, তার চেয়ে বরং আমরা সি দিয়েই আঁকি, এটা সি দিয়ে আঁকাটা ইজি, সি দিয়ে যাবে, এটা কি হবে সি দিয়েই ব্যাক করবে, ঠিক আছে, এই দিক দিয়েই ব্যাক করবে, সি দিয়ে গিয়ে সি দিয়েই ব্যাক করবে, ঠিক আছে। ওকে, আর চাইলে তোমরা ফোকাস দিয়েও আঁকতে পারতো, সমস্যা নাই। এই ফোকাস দিয়ে গিয়ে সমান্তরালে আসছে, তখন এই সমান্তরালে মিলে যাইতো, এই জন্য আমি রাখলাম না, এইটাকেই আবার পিছনের দিকে বাড়াইতে হইতো। আচ্ছা যাই হোক, তাহলে একটা সি দিয়ে আঁকলাম আমরা, যেটা সি দিয়ে যাবে সেটা সি দিয়েই ব্যাক করবে, আর একটা হচ্ছে সমান্তরাল যেটা ফোকাস দিয়ে যাবে। এখন দেখো এটা পিছনের দিকে মেলার কোনো সুযোগ নেই, তখন এটা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, তাই না। আর এটা যদি বাঁকা, এটাকে দেখো তোমার এই দিকে যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে কি মিলে যাবে, এই দিকে যদি তাকে বাড়িয়ে দেওয়া যায় তাহলে দেখো কোথাও না কোথাও মিলবে। এই দিকে যদি আমরা এটাকে কি করি, বাড়িয়ে দেই, তাহলে কোনো একটা পয়েন্টে মিলে যাবে, এই যে এখানে মিললো, ঠিক আছে, এই পয়েন্টে
মিলে গেল, তাহলে বিম্বটা তৈরি হবে কেমন, এইরকম। তাহলে বি এর বিম্ব, তাহলে এই বি পয়েন্টের বিম্বটা তৈরি হবে এখানে, তাহলে এইটা হবে বি প্রাইম আর এটা হবে এ। ঠিক আছে, তো এবার দেখো শুধুমাত্র এফ এবং ও মেরুবিন্দু পি, এফ এবং পি এর মাঝখানেই যখন কোনো বিম্ব বস্তু থাকতেছে, তার বিম্বটাই কোথায় তৈরি হচ্ছে, দর্পণের পিছনে তৈরি হচ্ছে, দর্পণের পেছনে তৈরি হচ্ছে। ওকে, তাহলে এখানকার ক্যারেক্টারিস্টিক্স গুলো কেমন, এখানকার ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে 1 নম্বর এটা বিবর্ধিত, 1 নম্বর এটা হচ্ছে কি বিবর্ধিত, 2 নম্বর হচ্ছে এটা পেছনে, পেছনে, আর একমাত্র এইখানেই বিম্ব হবে সোজা, এইখানেই বিম্ব একমাত্র সোজা, বাকি সবকেই তোমার উল্টা, শুধু এই একটা বিম্বই সোজা, এই বিম্বটাই সোজা। এটাও পরীক্ষায় আসে যে অবতল দর্পণে কখন বিম্ব পিছনে এবং সোজা হবে, এই একটাই মাত্র ব্যতিক্রম, একটাতেই এই শুধুমাত্র এই পজিশনেই বিম্ব অবতল দর্পণের ক্ষেত্রে বিম্ব কি হয়, দর্পণের পেছনে হয়। ও হ্যাঁ, আর ফোকাসে থাকলেও তো পেছনে সামনে দুইটাতেই হয়, কিন্তু এখানে শুধুই পেছনে হয় এবং সোজা হয়। আর এখানে কোশ্চেন একটা আসে, সেটা হচ্ছে যে আমরা জানি যে পর্দায় ফেলা বলে একটা কথা আছে, যে বিম্বকে পর্দায় ফেলা, বিম্বকে পর্দায় ফেলা পসিবল কি পসিবল না। বিম্ব দুই ধরনের হয়, একটা হচ্ছে অবাস্তব আর একটা হয় কি বাস্তব। আমরা জানি বাস্তব বিম্বগুলো প্রকৃতপক্ষেই দুইটা পয়েন্ট এক জায়গায় মিলিত হয়, তাহলে সেইখানে এইটাকে পর্দায় ফেলা যায় আর এটাকে পর্দায় ফেলা যায় না। অবাস্তব বিম্বকে পর্দায় ফেলা যায় না, বাস্তব বিম্বকে পর্দায় ফেলা যায়। অর্থাৎ যেখানে আলো মিলবে, অর্থাৎ আমরা এর আগের যে রশ্মি চিত্রগুলো দেখলাম, এইখানে যদি আমরা একটা পর্দা দেই, এখানে যদি আমরা একটা পর্দা দিই, স্বাভাবিকভাবে কি এই বিন্দুর বিম্বটা এখানে তৈরি হবে, বা অন্য যে রশ্মি চিত্রগুলো মুছে দিয়েছি, তো যেখানে মিলবে সেখানে যদি আমরা একটা পর্দা ফেলি, তাহলে সেখানে বিম্বটা আমরা দেখতে পাবো। আর এইখানে যদি আমরা পর্দা দেই, এই পিছনে কি আছে সেটা দেখতেই পাই না, এখানে তো পর্দা দিলে হবেই না, এটা এমনিতেই আমরা দেখতে পাবো অবাস্তব বিম্ব। তো অবাস্তব বিম্ব আসলে কি পর্দায় ফেলা যায় না, বাস্তব বিম্বটাই শুধুমাত্র পর্দায় ফেলা যায়। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে 6টা পজিশনের মধ্যে 5টা পজিশনের বিম্বকে পর্দায় ফেলা যায় শুধুমাত্র। অবশ্য এফ এ থাকলে পিছনেরটাকে পর্দায় ফেলা যায় না, সামনেরটাকে পর্দায় ফেলা যায়। আর পর্দায় ফেললেও সেটা আবছা হবে, তখন বিম্বটা হবে অসীমে, কিন্তু আমরা যদি সসীম দূরত্বে পর্দা রাখি তাহলে বিম্ব তৈরি হবে, কিন্তু বিম্বটা অতটা স্পষ্ট হবে না। আচ্ছা, যাই হোক, এখন এইখানে দেখো, তাহলে এইখানে এই বিম্বটাকে পর্দায় ফেলা যাবে না, এটা অবাস্তব বিম্ব তৈরি যেহেতু এটা তোমার অবাস্তব বিম্ব হয়েছে, এটা কি অবাস্তব। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি এটা অবাস্তব, 3। আর 4 নম্বর হচ্ছে অবাস্তব। তাহলে এই বিম্বটাকে পর্দায় ফেলা যাবে না। তাহলে অনেক সময় এইভাবে প্রশ্ন আসে যে উত্তল দর্পণে এমন একটা রশ্মিচিত্র আঁকো অবতল দর্পণের জন্য যেটা পর্দায় ফেলা যায় না। তাহলে এখানে দুইটা রশ্মিচিত্র, একটা হচ্ছে ফোকাসে থাকলে একটাকে পর্দায় ফেলা যাবে আর এই দিকেটাকে পর্দায় ফেলা যাবে না। আর যদি এফ ও অর্থাৎ প্রধান ফোকাসের প্রধান ফোকাসের চেয়ে কম দূরত্বে থাকে, এখানে ইউ হচ্ছে লেস দ্যান কি ফোকাস দূরত্ব, ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করা হয় ফোকাস দূরত্বকে, আর বড় হাতের এফ দিয়ে ফোকাস বিন্দুকে প্রকাশ করা হয়। তাহলে ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে কোনো বস্তু যদি থাকে, অর্থাৎ ফোকাস বিন্দু এবং মেরুর মাঝখানে কোনো বিন্দু যদি থাকে, তাহলে সেটার বিম্ব তৈরি হবে কোথায়, দর্পণের পিছনে এবং অবাস্তব, এবং এটাকে পর্দায় ফেলা যাবে না। তাহলে এই হলো মোটা দাগে কয়টা, 6টা ইয়া। তাহলে এই পজিশনের নাম্বার ছিল 6, তাহলে 6 - 6 = 0, আর আমরা জানি পর্দার পিছনের নাম্বারিংটা ছিল 0, তাহলে সেটা পিছনে তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের রশ্মিচিত্র একে আমরা বুঝলাম 6টা পজিশনের জন্য 6টা বিম্ব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখন আমরা দেখব উত্তল দর্পণের জন্য রশ্মিচিত্র। ঠিক আছে, উত্তল দর্পণের জন্য রশ্মিচিত্র এটা সবচেয়ে সহজ, একটাই মাত্র রশ্মিচিত্র, এবং এটা কেন একটাই রশ্মিচিত্র হবে সেটা তোমাদেরকে আমি ব্যাখ্যা করবো, যে এখানে কেন একাধিক রশ্মিচিত্র পাওয়া যাবে না। ঠিক আছে, দেখো, তো উত্তল দর্পণের ক্ষেত্রে সাধারণত কেমন হয়, উঁচু দিকে বস্তু থাকে, এখানে যে কোনো পজিশনে আমরা কি করব, বস্তু রাখবো, আর বক্রতার কেন্দ্র থাকবে কোথায়, এই দিকে, এটা মনে করো বক্রতার কেন্দ্র, আর এটা মনে করো ফোকাস দূরত্ব, এটা হচ্ছে কি ফোকাস দূরত্ব। তো দুইটা বিন্দু আমরা পাইলাম। তো এখন যদি আমরা কি করি, আমরা 3টা জানি, তার মধ্যে 2টা আঁকবো, এখান থেকে 3টাই আঁকা পসিবল, কিন্তু আমরা সবসময় 2টা আঁকবো যেহেতু আমাদের এটা পারফেক্ট না। একটা হচ্ছে সমান্তরাল, তো আমরা জানি সমান্তরাল আলোক রশ্মিটা ব্যাক করবে কোন দিক দিয়ে, সমান্তরাল আলোক রশ্মিটা ব্যাক করবে প্রধান ফোকাসকে সামনে রেখে, অর্থাৎ প্রধান ফোকাস
প্রধান ফোকাসকে সামনে রেখে সে কি করবে, ব্যাক করবে। ঠিক আছে, প্রধান ফোকাসকে সামনে রেখেই সে কি করবে, ব্যাক করবে। ঠিক আছে, এই দিক দিয়ে প্রধান ফোকাস বরাবর সে কি করবে, ব্যাক করবে, অর্থাৎ এই দিকে গিয়ে সে এই দিকে ব্যাক করবে। ওকে, আর একটা আমরা আঁকবো কেন্দ্র দিয়ে, আর একটা আঁকবো আমরা কি দিয়ে, কেন্দ্র দিয়ে। তো কেন্দ্র দিয়ে কিভাবে আঁকবো, আগে আমরা কেন্দ্র দিয়ে একটা লিখে নেই, এঁকে নেই। ঠিক আছে, এটা কোন দিক দিয়ে যাবে, কেন্দ্র দিয়ে যাবে। তো এটাকে আমরা, ঠিক আছে, কেন্দ্র, এই যে এখান থেকে যেটা সে কেন্দ্র দিয়ে যাবে ওটা কেন্দ্র দিয়েই কি করবে, ব্যাক করবে। ঠিক আছে, যেটা কেন্দ্র দিয়ে যাবে সেটা কেন্দ্র দিয়েই, কেন্দ্র দিয়ে যাবে, কেন্দ্র দিয়েই ব্যাক করবে। ঠিক আছে, এখন দেখতেই পাইতেছে এই দুইটা রশ্মি কখনো পরস্পরের সাথে মিলিত হওয়া পসিবল নয়, কখনোই পরস্পরের সাথে কি মিলিত হওয়া পসিবল নয়। তাহলে একটাই ওয়ে, সেটাকে হচ্ছে এই রশ্মিটাকে পিছনের দিকে কি বাড়িয়ে দেওয়া, কোথায়, এটাতে এফ বরাবর পিছনের দিকে বাড়িয়ে দেওয়া। তা বাড়িয়ে দিলে সেটা মিলবে কোথায়, এটা মিলবে কোথায়, এফ এর ভিতরে। এখন কথা হচ্ছে তোমরা যেখানেই, তাহলে এইখানে হবে কি এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে এটা এই বিটা এখানে তৈরি হবে, এটা হচ্ছে বি প্রাইম আর এটা হবে এ প্রাইম, এইভাবে তৈরি হবে। ঠিক আছে, এখন আমরা কিন্তু এখানে র্যান্ডম জায়গায় লিখেছি, আমরা যেখানেই বিম্ব নেই না কেন একটা রশ্মি কিন্তু বক্রতার কেন্দ্র দিয়েই যাবে। তো বক্রতার কেন্দ্র দিয়ে যাবে, আর একটা রশ্মি কি প্রধান ফোকাস দিয়ে যাবে। তাহলে বক্রতার কেন্দ্র থেকে যদি আমরা এখানে একটা রেখাটা নিই আর এই দিক দিয়ে একটা রেখাটা নিই, তাহলে প্রত্যেকটাই কিন্তু এফ এর বাইরেই মিলিত হবে, তাই না, সর্বোচ্চ যেটা হইতে পারে, মানে যেহেতু, তাই না, আমরা যেখানেই রেখা টানি না কেন, যেখানেই আমরা এই দিক দিয়ে টানি না কেন, মানে এই বরাবর তো আর কোনো বস্তু থাকা পসিবল না, বস্তুটা থাকবে কি এই ডিস্টেন্সের এই দিকে কোথাও, বস্তুটা তো আর দর্পণের এই দিকে থাকবে না, থাকবে কোথায়, যদি এখানে খুব কাছে থাকে তাহলে কি বিশাল বড় লম্বা বিম্ব যদি হয়, বস্তুটা যদি এইরকম হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ ফোকাসটা সেটা কেমন হবে, আমি যদি সব মুছে দেই, এইরকম একটা অদ্ভুত, মানে বস্তুটা একদম দর্পণের খুব কাছাকাছি বিশাল লম্বা ভাবে আছে, তাই না, তাহলে সেক্ষেত্রে একটা তো কি হবে, যেটা সি দিয়ে সেটা তো সি দিয়েই যাবে, আর একটা আলোক রশ্মি যেটা সমান্তরাল হবে, ও বাবা, যেটা সমান্তরাল হবে সেটা কোন দিক দিয়ে যাবে, ফোকাস দিয়েই যাবে, তখন দর্পণই তো এই দিক নাই, তো সর্বোচ্চ দর্পণের সমান, অত তো দর্পণের চেয়ে বড় হয়ে গেলে তো তার বিম্ব আর আমরা দেখতে পাবো না, আমি দর্পণের সমান নেই। ঠিক আছে, তো এইখানে নিলাম, তো এখানে হইলো। ঠিক আছে, তাহলে এটা যাবে কোন দিক দিয়ে, ফোকাস দিয়ে যাবে, আর একটা তো কি যাবে, ই দিয়ে, সি দিয়েই যাবে সবসময়। এই দুইটা দেখো যখনই মিলিত হবে সে কিন্তু কি হবে, ফোকাসের ফোকাসের ভিতরেই সবসময় মিলিত হবে, মানে ফোকাসের ওই দিকে যাওয়ার তার কোনো সুযোগ নাই, মানে ফোকাসের এই অংশে যাওয়ার কোনোই সুযোগ নাই, তার কারণ বস্তুটা তো থাকবে এই দিকে, বস্তুটা যখন এই দিকে থাকবে, মানে একটা আলোক রশ্মি এই সমান্তরাল যেটা সেটার জন্য যাবে কোন দিক দিয়ে, ফোকাস দিয়ে। ঠিক আছে, আর একটা যাবে কোন দিক দিয়ে, ফোকাস দিয়ে যাবে। তো আর আরেকটা যাবে কোন দিক দিয়ে, সি দিয়ে। তো সি দিয়ে যাওয়া রশ্মি আর একটা ফোকাস দিয়ে, সে সবসময় ফোকাসে কি হবে, ফোকাসের বাম দিকেই সবসময় মিলিত হবে, এটা ফোকাসের ডান দিকে যাওয়ার কোনোই সুযোগ নাই। তাহলে বস্তু দূরে থাক এবং কাছে থাক, যত দূরে থাকবে সেই ফোকাস থেকে তত মেরুর দিকে আসবে, আর যত কাছে আসবে তত সে ফোকাসের দিকে যাবে, বাট ফোকাস অতিক্রম করে কখনোই সে কি হবে না, বক্রতার কেন্দ্রের দিকে যাইতে পারবে না। এই জন্য এখানে রশ্মি চিত্র কয়টা, একটাই মাত্র রশ্মি চিত্র, সেটা হচ্ছে বিম্ব বস্তু যেখানেই থাক না কেন বিম্ব তৈরি হবে কোথায়, ও এবং পি এফ এর মাঝখানে, বস্তু যেখানেই থাক না কেন বিম্ব তৈরি হবে কোথায়, পি এফ এর মাঝখানে, রশ্মি যাবে এই দিক দিয়ে। ঠিক আছে, এটা এই দিক দিয়ে, এটা এই দিক দিয়ে, পিছনে বাড়াইলাম এটা, আর যেটা সি দিয়ে সেটা তো কি হবে, যেটা সি দিয়ে যাবে এটা তো সি দিয়েই যাবে, আর দুইটাকে পিছনে বাড়াইলে মিলবে কোথায়, এইখানে। ঠিক আছে, এটা বাড়ানোটাকে আমি অন্য কালার দিয়ে দেই বোঝানোর জন্য, তাহলে এটাকে মনে করো এইদিকে বাড়ানো হয়েছে। ঠিক আছে, বাড়ানোটাকে মনে করি যে এই যে এটাকে বাড়ানো হয়েছে সি পর্যন্ত। ঠিক আছে, তাহলে এটা কি করছে, এই দিক দিয়ে পরে এই দিক দিয়ে ব্যাক করছে, এ বি,
তাহলে বি থেকে আগত দুইটা রশ্মি একটা সমান্তরাল, সমান্তরালটা এখানে পতিত হয়ে ফোকাস বরাবর বাইরের দিকে গেছে, আর যেটা সি বরাবর সেটা সি বরাবর পতিত হয়ে সি বরাবরই চলে গেছে। ঠিক আছে, এই দুইটাকে যে পিছনে এই যে সামনের দিকে মেলানোর কোনো সুযোগ নাই, পিছনের দিকে মেলাইলে এটা কি হবে, সবসময় ফোকাস থেকে মেরুর দিকে কোনো না কোনো জায়গায় মিলিত হবে। এটা কখনোই ফোকাস থেকে কেন্দ্রের দিকে এই দিকে কখনো মিলিত হবে না। ঠিক আছে, এটা বি প্রাইম, অর্থাৎ এখানে যেটাই হোক না কেন বিম্ব সবসময় কি হবে, ফোরবিতই হবে। বিম্ব সবসময় কি হবে, ফোরবিত হবে, সোজা হবে। এটা একটা ভালো জিনিস, সোজা হবে। আর এখানে অবশ্যই অবাস্তব হবে, তার কারণ উত্তল দর্পণে আলো কোনোদিনই এক পয়েন্টে বাস্তব অর্থে মিলবে না, তার কারণ এখানে তো অপসারী, এটাকে বলা হয় অপসারী আলোকরশ্মি, অর্থাৎ আলোকরশ্মি এখানে চতুর্দিকে ছড়িয়ে যায়। ঠিক আছে, এটা ওই জন্য অবাস্তব হবে, এখানে কখনো আলো এর ফোকাসটাও তো অবাস্তব এখানে, তাই না, অবাস্তব। তাহলে খর্বিত হবে, অবাস্তব হবে, সোজা হবে, বাস্তব হবে, আর কি হবে, দর্পণের পেছনে, দর্পণের কি হবে, পেছনে হবে। এই চারটা ক্যারেক্টারিস্টিক্স উত্তল দর্পণের ক্ষেত্রে সবসময় কি হবে, একটাই রশ্মি চিত্র এবং বিম্বের বৈশিষ্ট্যগুলো এগুলোই হবে। তাহলে সেক্ষেত্রে প্রশ্ন হইতে পারে যে সব সময় খর্বিত বিম্ব তৈরি হয় এইরকম দর্পণ কোনটা, এইরকম দর্পণ হচ্ছে উত্তল দর্পণ। সব সময় সোজা বিম্ব তৈরি হয় এই দর্পণ হচ্ছে উত্তল বিম্ব। সব সময় অবাস্তব বিম্ব তৈরি হয় সেটা হচ্ছে উত্তল। সব সময় পেছনে বিম্ব তৈরি হয় সেটা হচ্ছে উত্তল। আর অবতলের ক্ষেত্রে আমরা কি দেখলাম, সোজা হয়, উল্টা হয়, তাই না, সোজাও হয়, উল্টো হয়, তবে উল্টা বেশি হয়, সোজা হয় শুধুমাত্র এক পজিশনে। তারপর কি হয়, বাস্তব হয়, অবাস্তব হয়, সব পজিশনেই বাস্তব, শুধুমাত্র দুইটা পজিশনে অবাস্তব হয়। আর সামনেও হয়, পিছনেও হয়, সব ওখানে দুইটা পজিশনে সামনে হয়। ঠিক আছে, তো এইরকম করে আর চারটা পজিশনে, চারটা পজিশনে সামনে হয়, একটা পজিশনে পিছনে হয়। ঠিক আছে, এইরকম করে তার মানে তোমার উত্তল দর্পণ যেটা, উত্তল দর্পণে শুধুমাত্র এক রকম বিম্ব দেখা যায়, আর অবতল দর্পণে বিভিন্ন রকম বিম্ব দেখা যায়। এই জন্য অবতল দর্পণের ব্যবহারটা কি, তোমার এটা ডাইনামিক ব্যবহার, অনেক কাজে এটাকে ব্যবহার করা যায়। কিন্তু উত্তল দর্পণে শুধু একটাই কাজ, সেটা হচ্ছে অনেক দূরের বস্তুকে কাছে দেখা। এখানে দেখো একটা জিনিস হয় কি, উত্তল দর্পণে একটাই উপকারিতা, সে জিনিসটাকে ছোট করে দিলেও সে সে কি করে, জিনিসটাকে ছোট করে এবং কাছে নিয়ে আসে, জিনিসটাকে কি করে, কাছে নিয়ে আসে। আর একটা বিশেষত্ব হচ্ছে উত্তল দর্পণ অনেক বড় একটা এরিয়ার বিম্ব একটা ছোট্ট জায়গায় তৈরি করতে পারে। উত্তল দর্পণে এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, উত্তল দর্পণ এইটুক হলে সে কি করতে পারবে, এটা যদি তার প্রধান ফোকাস হয়, এটা যদি সি হয়, তাহলে এই যে বিশাল বড় একটা এরিয়ার, এই বিশাল বড় এরিয়ার বিম্ব এটা যত দূরে যায় না কেন, এটা মনে করো উত্তল দর্পণ। ঠিক আছে, এটা হচ্ছে সি, এটা এফ, আর এটা সি। তাহলে সি থেকে আমরা দুই দিকে কোণ টানলাম, এখন এইটাকে এই দিকে যত দূরেই নেই না কেন আমরা, আর এই দিকে এটাকে আমরা কি করি, যত দূরেই দেই না কেন, তাহলে বিম্বটা সে কোথায় তৈরি করবে, বিম্ব কিন্তু সে সবসময় এইটুক জায়গা, তাহলে এটা বিশাল বড় এরিয়া, এটা অসীম দূরত্ব পর্যন্ত হইতে পারে, সে শুধুমাত্র এইটুকু জায়গার মধ্যেই, এই ফোকাস হচ্ছে এইটা, এইটুক জায়গার মধ্যেই সে কি করবে, বিশাল বড় এরিয়ার ছবি এখানে আমাদেরকে দিবে ছোট করে। এই জন্য সাধারণত গাড়ির লুকিং গ্লাসে কি করা হয়, উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তাহলে কি হয়, সে যে গাড়ি চালায় ড্রাইভার, পিছনের অনেক রাস্তার একটা বড় অংশের ছবি খুব ছোট্ট একটা জায়গায় দেখতে পায়, এবং সে বুঝতে পারে যে পিছনে তার কতগুলো গাড়ি আছে, কে কত দূরে আছে, কতগুলো আছে সামনে। ঠিক আছে, এটা সে বুঝতে পারে। ওকে, এই জন্য তোমার লুকিং গ্লাসে দেখবা ডান সাইডে একটা ছোট করে উত্তল গ্লাস দেওয়া থাকে, এটার ব্যবহার হচ্ছে যে রাস্তার অনেক বড় একটা অংশ এখানে দেখতে পায়। ঠিক আছে, আবার এটাতে একটা অসুবিধা আছে, গাড়ির এক্সাক্ট লোকেশন পাওয়া যায় না, তার কারণে এটা খুব কাছে দেখায়, খুব কাছে দেখায়। সেক্ষেত্রে সমতল দর্পণও থাকে, তখন গাড়ির লুকিং যেগুলো আপডেটেড গাড়ি, ওগুলো কি হয়, ওগুলো এইরকম সমতল দর্পণের মাঝখানে এইখানে একটা উঁচু ছোট্ট উত্তল দর্পণ থাকে। ঠিক আছে, ফলে ড্রাইভার কি করে, একসাথে দুইটা পজিশনে দেখতে পায়। এখানে সে কি এক্স্যাক্টলি একটা গাড়ি তার পিছনে কত দূরে আছে সেটা দেখতে পায়, আর এইখানে সে তার পিছে কত বেশি গাড়ি আছে সেটা দেখতে পায়, অনেক বড় এরিয়ার গাড়ি সে এখানে দেখতে পায়। ঠিক আছে, এই জন্য গাড়ির লুকিং গ্লাসে এই উত্তল দর্পণটা খুব কার্যকর। ঠিক আছে, আর অবতল দর্পণ সাধারণত তোমার অবতল দর্পণ জেনারেলি কি করে, বিবর্ধিত বিম্ব তৈরি করে, খর্বিত বিম্ব তৈরি করে, দুইটাই তৈরি করে।
তো এই জন্য যখন বিবর্ধিত বিম্ব তৈরি করে তখন তো উত্তল দর্পণের কোনো কাজ নাই, তখন অবতল দর্পণের কাজ। অবতল দর্পণ দিয়ে বিবর্ধিত বিম্ব তৈরি করা যায়, যেমন যারা দাঁতের কাজ করে, আসলে দাঁতের ডাক্তার যারা, তোমার ডেন্টিস্ট, এই ডেন্টিস্টরা সাধারণত এই অবতল দর্পণ ব্যবহার করে দাঁতের ভিতরে ছোট ছোট ছিদ্র, ছোট ছোট পোকা, এগুলোকে বড় করে দেখার জন্য এটা ব্যবহার। তোমরা আতসী কাচের নাম শুনেছো, আতসী কাচ ছোট জিনিসকে কি করে বড় দেখায়, বাইনোকুলার দূরের জিনিসকে কাছে দেখায়। তো এগুলাতে তোমার কি করা হয়, উত্তল এবং অবতল দর্পণের কম্বিনেশন বিভিন্নভাবে ব্যবহার করা হয়, যেভাবে ব্যবহার করা সুবিধাজনক। ঠিক আছে, তো আমরা এগুলো দেখলাম বিভিন্ন ধরনের রশ্মি চিত্র। ওকে, তো এখন আমরা বইয়ে আসি। ওই বইয়ের লেখ চিত্রগুলো এখানে দিয়েছে, দেখো এটা তোমরা এখন দেখলেই বুঝতে পারবা কিভাবে বিম্বগুলো তৈরি হয়েছে। তারপর এখানে এটা পেন্সিল দিয়ে দিয়েছে, আমি তো তীর চিহ্ন দিয়ে দেখাইছি। এটা হচ্ছে ও, অর্থাৎ এটা হচ্ছে সি তাদের, এটা হচ্ছে এফ। সি এফ এর বাইরে যদি থাকে তাহলে বিম্ব এফ সি এর মাঝখানে। দেখো পজিশনগুলো ওরা উল্টা দিক থেকে রাখছে। ইনফিনিটিতে পজিশন 1, এটা পজিশন 2, এটা পজিশন 3, এটা 4, এফ হচ্ছে 5 পজিশন, এটা হচ্ছে 6 পজিশন, এটা 0 পজিশন। সেম প্রসেসে এগুলো কি করছে, এরা তৈরি করছে। এগুলো তোমরা একবার রিডিং পড়বা তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, তো এখন যদি আমরা এখানে এখানে দেখি অবতল দর্পণ, এখানে কি বলছে ওরা, প্রতিবিম্বটির আকার হয়তো বস্তুটির ঠিক সমান। এটা কোথায় দেখাইছে, এফ ও এর মাঝখানে, না সমান না, এটা বড় হবে। তিনটি, এখানে কি বলছে, ফোকাস দূরত্বের বাইরে রাখা, ফোকাস দূরত্বের বাইরে রাখা তিনটি ভিন্ন ভিন্ন ব্যাপার এবারে গুছিয়ে লেখা যেতে পারে। ফোকাস দূরত্বের বাইরে কোনো বস্তুকে রাখা হলে তার প্রতিবিম্ব কেমন হবে। ঠিক আছে, ফোকাস দূরত্বের বাইরে বলতে বোঝাচ্ছে এটা ফোকাস দূরত্ব এর বাইরে। এর বাইরে তো হইতে পারে সি এফ এর মাঝখানে হইতে পারে, সি যদি সি হয়, ঠিক আছে, তাহলে সি এর বাইরে হইতে পারে। তাহলে ফোকাস দূরত্বের বাইরে তিনটা পজিশন, একটা হচ্ছে সি এফ এর মাঝখানে, একটা সিতে, আর একটা হচ্ছে সি এরও বাইরে। অর্থাৎ ফোকাস দূরত্বের বাইরে যদি বিম্ব হয় তাহলে সেই বিম্বগুলো কেমন কেমন হবে। 1 নম্বর বলছে যে প্রতিবিম্বের অবস্থানটা কোথায় হবে সেটা নির্ভর করে বস্তু কোথায় আছে তার উপর। যতক্ষণ পর্যন্ত বস্তুটি ফোকাস বিন্দু এবং অবতল আয়নার কেন্দ্রের মাঝখানে আছে, প্রতিবিম্বের অবস্থানটা হবে কেন্দ্রের বাইরে। সি এফ এর মাঝখানে হইলে সি এর বাইরে, সেটা কথা বলতেছে। বস্তুটি যদি অবতল আয়নার বক্রতার কেন্দ্র থেকে বাইরের দিকে থাকে, অর্থাৎ সি এর বাইরে যদি থাকে, তাহলে সি এফ এর মাঝখানে হবে। তাহলে হবে কি, মেরুদণ্ড এবং মেরুবিন্দু এবং বক্রতার ভেতরে হবে। মেরুবিন্দু না, মূলত সি এফ এর মাঝখানেই হবে, সি এফ এর মাঝখানেই হবে। যেমন এই যে সি এর বাইরে হইলে সি এফ এর মাঝখানে। মেরুবিন্দু বলছে মেরু এফ এর ভিতরে ঢুকবে না কখনো বিম্ব, ওরা যদিও বলছে যে এই এই পজিশনে কখনো বিম্ব প্রবেশ করবে না সি এর বাইরের জন্য, এই এফ সি এর মাঝখানেই থাকবে, এফ ও এর মাঝখানেই, এফ ও বলছে ওরা, এফ ও এর মাঝখানেই থাকবে। তো সেই ক্ষেত্রে ওরা মেরুবিন্দু বলছে, আসলে মেরুবিন্দু না বলে তোমরা যদি বলো ফোকাস বিন্দু, তো ফোকাস বিন্দু এবং কেন্দ্রের ভেতরে, তাহলে ওটা ভুল হবে না, তার কারণ এটা ফোকাস বিন্দুর ভিতরে ঢুকবে না এই বিম্ব কখনো। যদি বস্তুটি ঠিক কেন্দ্রের উপর থাকে, অর্থাৎ সি এর উপরে থাকে, তাহলে বিম্বের অবস্থানটাও হবে কি, সি এর উপরেই। ঠিক আছে, তাহলে মেরু ফোকাসের বাইরের তিনটা পজিশনের জন্য এই তিনটা, এটা তো আমরা অলরেডি দেখেছি। এরপর হচ্ছে এখানে আর একটা বিষয় আছে, এফ এর বাইরে যখন হবে সবগুলোই বাস্তব, আমরা এটা দেখেছি, বিম্বগুলো বাস্তব কিন্তু উল্টা, বাস্তব কিন্তু উল্টা। ঠিক আছে, প্রত্যেকটা বিম্বই বাস্তব, তাই বস্তুটাকে দিয়ে তার প্রতিবিম্ব যেরকম বের করতে পারে ঠিক সেরকম প্রতিবিম্বটাকে বস্তু ধরা হলে বস্তুটাই হবে তার প্রতিবিম্ব। ঠিক আছে, অর্থাৎ বস্তুর কাছে বিম্ব রাখলে প্রতিবিম্বের অবস্থানে যদি বস্তুটাকে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে, মানে বিষয়টা হচ্ছে এরকম, এই বস্তুর জন্য যদি এটা বিম্ব হয় তাহলে এখানে যদি বস্তু রাখি তাহলে এখানে বিম্ব তৈরি হবে, অর্থাৎ দুইটাই দুইটার প্রতিবিম্ব, যেহেতু বাস্তব তারা। আর অবাস্তবের ক্ষেত্রে তো ওখানে কোনো আসলে বস্তু নাই। এবার প্রতিবিম্বটা উল্টা, তাহলে আমরা কি দেখলাম এখানে, জেনারেলি কেন করছে এটা, এটা করার কারণটা হচ্ছে যদি এফ এর বাইরে হয়, ইউ এর মান যদি গ্রেটার দেন এফ হয়, তাহলে এখানে ক্যারেক্টারিস্টিক্স দুইটা কমন ক্যারেক্টারিস্টিক্স থাকবে, একটা হচ্ছে উল্টা, তবে উল্টা, আর একটা আছে বাস্তব, একটা আছে উল্টা আর একটা আছে বাস্তব। ঠিক আছে, এই দুইটা কমন ক্যারেক্টারিস্টিক্স থাকবে। আরেকটা হচ্ছে প্রতিবিম্বটির দৈর্ঘ্য আরো একটা আছে, আরেকটা হচ্ছে সেটা হবে বর্ধিত, আর একটা বৈশিষ্ট্য হবে কি বর্ধিত। এই তিনটা সরি বর্ধিত না, বর্ধিত খর্বিত দুইটাই হতে পারে, এটা বলা যাবে না স্পেসিফিক। সি এর ভিতরে হলে খর্বিত আর সি এর বাইরে হলে
বিবর্ধিত, আর সি এর উপরে থাকলে তো সমান সমান। প্রতিবিম্বটির দৈর্ঘ্য নির্ভর করবে এটি কোথায় আছে তার উপর। এটা যদি ফোকাস বিন্দু এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে থাকে তাহলে দৈর্ঘ্যটা বস্তুর চেয়ে বড় হবে, ঠিক আছে। তখন সিএফ এর মাঝখানে হলে সি এর বাইরে হবে, আর যতই বিম্ব দূরে হচ্ছে তখন সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা যদি এইভাবে আঁকি, এটা হচ্ছে সি, এটা এফ, আর এটা সি, ঠিক আছে। তাহলে বস্তু যদি সি এফ এর মাঝখানে এখানে হয় তাহলে বিম্ব কি হবে, বাইরে হবে, তাহলে বড় হয়ে যাচ্ছে। ওকে, ওটাই বলছে। আর বস্তুটা যত ফোকাস বিন্দুর কাছাকাছি হবে তত বড় হবে। বস্তু যদি বক্রতার কেন্দ্রের বাইরে হয়, অর্থাৎ বস্তু যদি এবার সি এর বাইরে হয় তাহলে বিম্ব তৈরি হবে কোথায়, বিম্ব তৈরি হবে সিএফ এর ভিতরে, অর্থাৎ ছোট আকার হবে, খর্বিত। যদি এর বক্রতার কেন্দ্র থাকে, যদি বস্তুটা বক্রতার কেন্দ্র এক্সাক্ট সি এর উপরেই থাকে, সেক্ষেত্রে প্রতিবিম্বের আকার এবং বস্তুর আকার সমান হবে। এটা আমরা দেখেছি অলরেডি। তো এইখানে ওরা একটা চার্ট তৈরি করে দিয়েছে। তোমরা যদি রশ্মিচিত্রটা খুব ভালো করে আঁকো এবং এটাকে নিয়মিত প্র্যাকটিস করো, তোমাদের প্র্যাকটিসের মধ্যে যদি এটা থাকে তাহলে তোমাদের এই জিনিসটা কি হবে না, আর কখনোই ভুল হবে না। এই 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 ইয়ার জিনিসটা তোমরা সহজেই বুঝতে পারবে। এই এই যে ছকটা আছে, এই ছকে কি আছে, বস্তুর অবস্থান বলছে প্রথমে। তো অবতল গোলীয় আয়নায় গঠিত বস্তুর বিম্বগুলো এখানে দেখাইছে। বস্তুর অবস্থান হলে প্রতিবিম্বের অবস্থান কত হবে, আর অবস্থান কোথায় হবে, আর প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো কি কি হবে। তো আমি যদি এইখানে তোমাদেরকে সামারাইজ করে দেই, বস্তু অসীম দূরত্বে আছে, তাহলে অসীম দূরত্বের নাম্বারিংটা হচ্ছে কত, 1। অসীম দূরত্বের নাম্বারিংটা হচ্ছে 1, তাহলে প্রতিবিম্বের অবস্থান হবে কত, 6 - 1 = 5। তো 5 মানে হচ্ছে কি ফোকাস বিন্দু। 5 কোথায়, 5 হচ্ছে ফোকাস, 5 হচ্ছে কোথায়, ফোকাস। আমরা দেখ 1 অসীম এবং কেন্দ্রের মাঝখানে 2 কেন্দ্রবিন্দু অর্থাৎ 3 যেটা, তার নাম্বারিং হচ্ছে 3। এফ, সি এবং এফ, এটা সি আর কি, আমরা সি বলেছি, এখানে ও বলছে। ও এফ এর মাঝখানে এটা পজিশনটা 4, ফোকাস বিন্দুর পজিশন হচ্ছে 5, আর ফোকাস বিন্দু এবং এফ এর মাঝখানে পজিশনটা হচ্ছে 6, আর মেরুবিন্দুর পজিশন হচ্ছে 0। ঠিক আছে, এখন আমরা খুব সহজে এটা করতে পারবো। তাহলে 6 থেকে সূত্রটা হচ্ছে 6 মাইনাস ইউ, মানে এন ইউ নাম, ইউ এর নাম্বারিং আর কি। তাহলে 5, তাহলে কোথায় 5 হচ্ছে কোথায়, যে ফোকাস বিন্দু, তাহলে ফোকাস বিন্দুতে হবে। আর তোমরা দেখবে নাম্বারটা যখন বড় হবে, নাম্বারটা যখন কি হবে, বড় হবে, তখন বিম্বটা ছোট হবে। ঠিক আছে, মানে যদি এই রকম হয়, বস্তুর নাম্বারটা ছোট আর বিম্বের নাম্বারটা বড়, বিম্বের নাম্বারটা হচ্ছে কি বড়, বিম্ব হচ্ছে 5 আর বস্তু 1, তাহলে বুঝবা যে বিম্ব ছোট হবে, বিম্ব কি হবে, ছোট হবে। অর্থাৎ বিম্বের নাম্বার যদি বড় হয়, বিম্বের নাম্বার আসলো 5, বস্তুর নাম্বার আসলো 1, তাহলে বিম্বের নাম্বারটা কি, ঠিক আছে, তাহলে বস্তুর নাম্বারটা ছোট, 6 - 1 = 5, তাহলে বস্তুর নাম্বারটা ছোট আর বিম্বের নাম্বার বড়, তার মানে বিম্বটা ছোট হবে, বিম্বটা কি হবে, ছোট। অর্থাৎ অসীমের ক্ষেত্রেটা শূন্য দৈর্ঘ্যের, অত্যন্ত খর্বিত, আর এটা কি হবে, বাস্তব হবে। ঠিক আছে, বাস্তব, যদি ভিতরের দিক হয় বাস্তব, বাস্তব অবস্থাটা লিখে বুঝতে হয়। এরপর আছে অসীম এবং কেন্দ্রবিন্দুর মাঝখানে, তাহলে এখানে 2 নম্বর পজিশনে 2 - 6 - 2 = 4, 4 নম্বর পজিশন কত, সি এফ এর মাঝখানে, এফ এবং কেন্দ্রবিন্দুর মাঝখানে। এখানেও দেখো বস্তুর নাম্বারিং ছোট আর বিম্বের নাম্বারিং বড়, তার মানে এখানে খর্বিত বিম্ব তৈরি হবে। আর এগুলো বাস্তব হবে সবসময়, এফ এর বাইরে হলে তো সব বাস্তব উল্টা বললামই, এফ এর বাইরে হলেই বাস্তব উল্টা। এরপর আছে কেন্দ্রবিন্দুতে 3, তাহলে 6 - 3 = 3, তাহলে সেম, তাহলে ওতেই হবে, এবং এখানে কি হবে, সমান দৈর্ঘ্যের হবে, এবং এফ এর বাইরে হলেই বাস্তব উল্টা, এফ এর চেয়ে বেশি হলেই বাস্তব উল্টা। এবার ও এবং এফ এর মাঝখানে, ও এবং এফ এর মাঝখানে, তাহলে এখানে হবে 6 - 4 = 2, তাহলে 2 নম্বর পজিশন কোথায়, অসীম দূরত্ব এবং কেন্দ্রের মাঝে, তার মানে সি এর বাইরে। দেখো এবং এটা হবে কি, অবস্থানটা আছে কেন্দ্র এবং অসীম দূরত্বের মাঝে, অর্থাৎ সি এর বাইরে। আর দেখো বস্তুর নাম্বারিং বড় আর বিম্বের নাম্বারিং ছোট, তার মানে বিম্বের নাম্বারিং যদি ছোট হয় তাহলে ওর বিম্বটা হবে বড়, তাহলে বিবর্ধিত। ঠিক আছে, আর এফ এর বাইরে, এখনো এফ এর বাইরেই আছে, তাই না, এফ এবং সি এর মাঝখানে মানে কি, এফ এর বাইরে, তার মানে বাস্তব উল্টা, এফ এর বাইরে হলেই বাস্তব উল্টা। এরপর আছে যদি ফোকাস বিন্দুতে হয় তাহলে অসীম দূরত্বে
প্রতিবিম্বের আকার আকৃতি তোমরা বুঝতে পারবা না, এটা অত্যন্ত বিবর্ধিত বলা যেতে পারে, মানে তর্কের ক্ষেত্রে এটা অনেক সময় অত্যন্ত বিবর্ধিত বলে, অত্যন্ত বিবর্ধিত অর্থাৎ বিরাট আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত একটা বিম্ব তৈরি হবে, এই জন্য গঠনটা বলতেছে না, ঠিক আছে। এবং উল্টা, এবং এটা বলছে তাই, কিন্তু এটা উল্টা সোজা হইতে পারে যখন অবাস্তব হবে। এখানে একরকম বলছে, বইয়ে আর একরকম বলছে, আর একটা বইয়ে আর একরকম বলছে। তো আমি যেটা পড়ানোর সময় যে ব্যাখ্যাগুলো দিচ্ছি সেটাই, তখন পরীক্ষায় ওই রকম করেই আসে, এটা থেকে কোনো আসে না। পরীক্ষায় ওইভাবেই তোমাদের অ্যান্সার দিতে হবে। আমি তোমাদের একে যেভাবে দেখাইছি, যে বৈশিষ্ট্যগুলো দেখিয়েছি, তো এটা রং। এটা হবে অত্যন্ত বিবর্ধিত, বাস্তব এবং অবাস্তব দুই ধরনেরই হবে। তো সেই ক্ষেত্রে অত্যন্ত বিবর্ধিত তো লিখলাম, আর এটা হবে কি বাস্তব এবং অবাস্তব দুইটাই হবে, ঠিক আছে। বাস্তব এবং অবাস্তব দুইটাই হবে, সোজা এবং উল্টা। বাস্তবটা হবে সোজা আর অবাস্তবটা হবে উল্টা, ঠিক আছে। অবাস্তব বিম্ব সবসময় উল্টা হবে, একটা জিনিস মাথায় রাখবা, শর্টকাট এগুলা। অবাস্তব বিম্ব সবসময় উল্টা হবে, তবে এটা অবতল দর্পণের ক্ষেত্রে, কথাটা অবতল দর্পণের জন্য সত্য। আর বাস্তব বিম্বটা হবে কি, বাস্তব বিম্ব সোজা, উল্টা বললাম, উল্টো। অবাস্তবটা সোজা আর বাস্তবটা উল্টা। বাস্তবটা হবে কি সবসময়, বাস্তব বিম্ব সবসময় উল্টা হবে, এবং শুধু অবতল না, সবার জন্যই, সবার জন্যই, ঠিক আছে। উত্তল অবতল সবার জন্যই। তাহলে মাথায় রাখবা কি, বাস্তব মানেই উল্টা আর অবাস্তব মানে সোজা, মানে উল্টা, অবাস্তবটাই উল্টা, বাস্তবটাই উল্টা আর অবাস্তবটাই সোজা, ঠিক আছে। তো এটা মাথায় রাখবা শর্টকাট হিসাবে, মানে সবসময় বাস্তব বিম্ব সবসময় কি হবে, উল্টা হবে। বাস্তব বিম্ব কি হবে সবসময়, উল্টো হবে। আর অবাস্তব সবসময় কি হবে, সোজা হবে। দেখবো উত্তল দর্পণে একটাই বিম্ব তৈরি হয়, সেটা অবাস্তব এবং সেটাই সোজা, ঠিক আছে। বাস্তবটা সোজা, অবাস্তবটা উল্টা। তো এই রং, এই কথাটা রং, ঠিক আছে। পরীক্ষায় এই অংশে আসে না। এখন অ্যাকচুয়ালি কি হয় না হয় ওটা বিষয় না, বিষয়টা হচ্ছে বইয়ে পরীক্ষায় যেভাবে আসে সেই সেই অনুযায়ী সেটা হচ্ছে এটা। এরপর হচ্ছে ফোকাস দূরত্ব এবং পিএফ এর মাঝখানে, পিএফ এর মাঝখানে তার পজিশনটা হচ্ছে 6, 6 - 6 = 0, তাহলে 0 হচ্ছে মেরুবিন্দু, অর্থাৎ বাইরে। যদি তোমার বাইরে থাকে তাহলে বিম্ব তৈরি হবে কত, তোমার কোথায়, জিরোতে, অর্থাৎ কোথায় হবে, বিপরীত দিকে, অর্থাৎ কি বিপরীত দিকে অসীম এবং পি এর মাঝখানে, এবং এটা বিবর্ধিত হবে, সোজা হবে এবং অবাস্তব। অবাস্তব মানেই সোজা। আর বিবর্ধিত কেন, দেখো বস্তু এটা, এটাতে ওই নিয়মটা মানতেছে না, এটা বিবর্ধিত হবে, বুঝতে পারতেছো, পিছনে মানে বিবর্ধিত। আর যদি মেরু বিন্দুতে থাকে তাহলে বিম্ব কি হবে, মেরু বিন্দুতেই তৈরি হবে। এক্সাক্ট যদি কোনো একটা বস্তু যদি আয়নার উপরেই দাঁড়িয়ে থাকে তাহলে তার বিম্বটা ওই ওই পয়েন্টেই তৈরি হবে, ঠিক আছে। এবং এটা অবাস্তব, সোজা এবং সমান দৈর্ঘ্যের, ঠিক আছে। অবাস্তব হবে, সোজা হবে এবং সমান দৈর্ঘ্যের হবে। অবাস্তব হইলেই তো সোজা হয়, মানে উল্টা দিকে, মানে তখন এটা সমতল দর্পণের মতো কাজ করবে, মানে লাইক এস সমতল, মানে কোনো একটা তোমার উত্তল দর্পণ হোক এবং অবতল দর্পণ হোক, যেটাই হোক না কেন, কোনো বস্তু জাস্ট মেরুর উপর দাঁড়িয়ে থাকে তাহলে সেটা একটা কি হবে, সমতল দর্পণের মতো কাজ করবে। এটা একটা ইনফরমেশন মাথায় রাখো, যে উত্তল গোলীয় দর্পণগুলো যদি, গোলীয় দর্পণের যদি মেরুবিন্দুর উপর বস্তু থাকে তাহলে সেটা একটা সমতল দর্পণের মতো বিম্ব গঠন করবে। তাহলে কেমন হবে, সমতল দর্পণে কেমন তৈরি হয়, অবাস্তব হয়, সোজা হয় এবং সমান দৈর্ঘ্যের হয়, তাই না। সমতল দর্পণে এটাই হয়। এখন এইখানে একটা সূত্র আছে, উত্তল দর্পণ হোক এবং সমতল দর্পণ হোক, ইউ হচ্ছে বস্তুর দূরত্ব, ভি হচ্ছে বিম্বের দূরত্ব, আর এফ হচ্ছে দর্পণের ফোকাস দূরত্ব। তো এই সূত্রটাকে ব্যবহার করে আমরা কি করতে পারি, যদি কোনো একটা ইয়ার দর্পণের ফোকাস দূরত্ব আমাদের জানা থাকে আর বস্তুর দূরত্ব যদি জানা থাকে, তাহলে বিম্বটা কত দূরে তৈরি হবে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে বস্তুর দূরত্ব, আর ভিটা হচ্ছে বিম্বের দূরত্ব, আর এফ হচ্ছে ফোকাস দূরত্ব। তো এখানে একটা ইনফরমেশন মাথায় রাখবা, ইউ এর মান সবসময় পজিটিভ, ইউ অল টাইম পজিটিভ,
তখন বস্তু সবসময় একটা বাস্তব দূরত্বেই থাকবে। এফ এর মান এই ফোকাস পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। এটা পজিটিভ কখন হবে? যখন এটা অবতল দর্পণ হবে। আমরা জানি অবতল দর্পণে আলো কি হয়, প্রতিফলনের পর এক্স্যাক্টলি একটা পয়েন্টে মিলিত হয়, এই জন্য এটা পজিটিভ। আর উত্তল দর্পণে কি হয়, আলোগুলো বিবর্ধিত এইরকম করে এই পিছন দিয়ে বাড়াই দিয়ে একটা পয়েন্টে মেলাইতে হয়, ঠিক আছে, এই জন্য ঋণাত্মক। তাহলে ফোকাস দূরত্ব উত্তলের জন্য কি ঋণাত্মক, আর অবতলের জন্য ধনাত্মক। আর ভি এর মান ক্যালকুলেশনের উপর নির্ভর করবে। ভি এর মান পজিটিভ হইলে বাস্তব বিম্ব হবে, আর ভি এর মান নেগেটিভ হইলে অবাস্তব বিম্ব তৈরি হবে। অনেক সময় ব্যাক ক্যালকুলেশন করতে বলে, সেক্ষেত্রে অবাস্তব বিম্বের জন্য ভি এর মান মাইনাস বসাবা, আর বাস্তব বিম্বের জন্য ভি এর মান প্লাস বসাবা, ঠিক আছে। ব্যাক ক্যালকুলেশনের জন্য এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। ওকে, তো এরপর আমরা এই সূত্র থেকে যে অঙ্কগুলো আসছে এবং বিবর্ধন আর আয়নার দর্পণের ব্যবহার, এগুলো নিয়ে দর্পণের ব্যবহার থেকে শুরু করে অনুশীলনী পর্যন্ত এটা আমরা এর পরের দিন বিস্তারিত আলোচনা করব। তারপরেও আজকে আমি এই সূত্রটা নিয়ে কিছু কথা বললাম, নেক্সট দিন এটা আরো ভালোভাবে আমরা এটা আলোচনা করব, ঠিক আছে। পরের দিন এই অধ্যায়টা আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।